দুনিয়া ছাড়িয়া মসজিদের ওই পালকি আইনা দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া মসজিদের ওই পালকি আইনা দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। এই বাড়ির জন্য করছো তুমি কত মারামারি, মামলা মোকদ্দমা করে নষ্ট করলে করি। এই বাড়ির জন্য করছো তুমি কত মারামারি, মামলা মোকদ্দমা করে খোয়াইলে করি। আজকে তুমি যাবে চলে সব কিছু ছাড়িয়া, মসজিদের ওই পালকি আইনা দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব ছাড়িলাম দুনিয়ায় আসিয়া। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মাতিয়া, নামাজ রোজা সব ছাড়িলাম দুনিয়ায় আসিয়া। সেই ছেলেরাই গোসল দিবে মশারি টানাইয়া, মসজিদের ওই পালকি আইনা দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আইনা দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। উপস্থিত সুনামধন্য সুযোগ্য সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট আকাশে সাদির ওলামায়ে কিরাম, সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার আমার সকল হিতাকাঙ্ক্ষী বয়োজ্যেষ্ঠ বৈকনিষ্ঠ শ্রোতা মণ্ডলী, পিছনে বসে থাকা অত্র এলাকা থেকে আসা আমার জনম দুঃখিনী মায়েরা এবং স্নেহের বোনেরা, সর্বাগ্রে সে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আল্লাহ আজকে দ্বিতীয় দিনের দিবাগত রাতে তিনার কোরআন এবং সহিহ সুন্নাহ শোনার জন্য এই সময়টুকু আল্লাহ আমাদের দিয়েছেন। বিভিন্ন জায়গা থেকে আমরা কোরআন শোনার জন্য ছুটে আসতে পেরেছি। সমস্ত রকমের শারীরিক সমস্যা থেকে আল্লাহ দূর করে দিয়ে
আমাদের তিনার বান্দা হিসাবে তিনার রহমতের নজর রেখে কোরআন এবং সহিহ সুন্নাহ শোনার সুযোগ তিনি করে দিয়েছেন। সে মনিবের দরবারে তিনার কৃতজ্ঞ বান্দা হিসাবে সকলে মিলে একবার তিনার শুকর গুজার করি, শুকরিয়া আদায় করি। পুরুষেরা উচ্চ সুরে, মায়েরা মনে মনে সকলে মিলে একবার পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি শান্তির ধারা বর্ষিত হোক নবীকুলের শিরোমণি মা আমিনার দুলাল আব্দুল্লাহর লখতে জিগার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদার ইন ইসলাম, আমি আপনাদের এই মাধবপুর গ্রামে বিগত কয়েক বছর আগে আরো 2 বার আমি এসেছি। এই অত্র এলাকায় মানুষ কোরআন হাদিস শোনার জন্য আসেন, শোনেন, বুঝেন, এটা কিন্তু আমার জানা আছে। আশেপাশে অনেক আরো মাদ্রাসা আছে আপনাদের, সেই মাদ্রাসার প্রোগ্রাম হয়, তাতেও কিন্তু আপনারা লক্ষাধিক মানুষ ঝেঁকে যান শোনার জন্য। তো আজকে এই রকমের একটা পরিবেশ পাওয়া গেছে। আমার মনে হচ্ছে যেমন ছাত্রদের ক্লাসরুমে পড়ানো হয়, যেমন ছাত্রদের ভালো করে ওস্তাদেরা বুঝিয়ে দেন, ঠিক ওই রকমের আজকে দিনটা বা এই রাতটা আমার মনে হচ্ছে যে একটা ক্লাসরুম আমি আপনাদের সামনে পেয়েছি। তো আমি সকলকে অনুরোধ করব, যে যেখানে যেই হালাতে আছেন অনুগ্রহপূর্বক আপনারা বাইরে না থেকে সময়টা নষ্ট না করে এত সুন্দর করে চারিদিকে ঘেরা দিয়ে যে আপনারা এই স্টেজটা বানিয়েছেন, প্যান্ডেল বানিয়েছেন, বসার জায়গা করেছেন, সেই জায়গাগুলোতে এসে আপনারা বসেন। আমি আজকে আপনাদের কোরআন এবং সহিহ সুন্নাহর উপরে একটি টপিকের উপরে, বিষয়ের উপরে কিছুক্ষণ আলোচনা করব। আল্লাহ যদি আমাকে বলার তৌফিক দেন, আপনাদের যদি মনোযোগ সহকারে শ্রবণ করার তৌফিক দেন, আশা করি আমি কোরআন সহিহ সুন্নাহর কথা বলে যতটা আনন্দিত হব, খুশি হব, তার থেকে আপনারা আজকে জীবনের খোরাক যেন একটা আপনার নিজস্ব পেয়ে যাবেন। তা আমি অনুরোধ করছি, যে যেখানে আছে যেইভাবে আর বিলম্ব না করে দয়া করে চলে আসেন, যেন কোন রকমের রাস্তাঘাটে কোনো দোকান পয়সায় এদিক ওদিক আড্ডা না দিয়ে, যেহেতু 2 জন বক্তাকে আপনারা ডেকেছেন, যদি 2 ঘন্টা করে আলোচনা করে তো 4 ঘন্টা হবে, যদি 2.5 ঘন্টা করে বলেন তো 5 ঘন্টা হবে। এই 5টি ঘন্টা আপনাদের নসিব। এই সময়টা যতই চলে যাচ্ছে, 1 সেকেন্ড যদি চলে যায় আপনি না আসতে পারেন, জানবেন যে 1 সেকেন্ড সময় আপনার জীবনের লস হয়ে গেল। তা আমি অনুরোধ করছি সকলকে, সামনে এসে আপনারা বসেন, আর জায়গা ফাঁকা রাখবেন না। যদি জায়গা ফাঁকা থাকে আমাকে না বলে কমিটির লোককে বলবো যে আপনারা ভালো করে বুঝিয়ে একটু বলবেন, সামনে আসতে বলবেন। আমি যদি বক্তব্যের মাঝে আপনাদের 2 বার 4 বার করে ডাকি, তাহলে নিশ্চয়ই জেনে নেবেন যে আপনাদের সময়টা লস হচ্ছে। 3 বার ডাকলে মোটামুটি যদি আইডিয়া ধরেন 1 মিনিট বা 1.5 মিনিট, ওই 1.5 মিনিটে আমি একটা হাদিস আপনাদের শোনাতে পারতাম। তো আজকে যে আলোচনাটা আমি করব, আশা করি হয়তো ইউটিউবের মাধ্যমে কোনোদিন শুনেছেন, শুনে না থাকলে আজকে ভালো করে শুনবেন। এই বিষয়টার উপরে আমাদের কত বড় গুরুত্ব দেওয়া দরকার, আমাদের কত বড় দায়িত্ব নেওয়া দরকার,
আর যদি আমরা দায়িত্ব নিয়ে এই কর্ম করতে পারি, কোরআন এবং সহিহ সুন্নাহর উপরে চলতে পারি, তাহলে পৃথিবীর বুকে যত বাবা আছে আমি বলে যাচ্ছি সেই বাবারা আপনার ইহকাল এবং পরকাল দুই কালে আপনাদের জন্য কামিয়াব। বিষয়টার নাম, টপিকটার নাম উর্দুতে বলা হয় তারবিয়াতে আওলাদ। খুব ভালো করে শুনবেন। আর বাংলাতে বলা হয় সন্তান প্রতিপালনে মা বাবার ভূমিকা। কত জরুরি, কত শুনতে ভালো লাগবে। আমি আপনাদের প্রত্যেকটাই কোরআন এবং সহিহ বুখারী মুসলিমের হাদিসের হাওয়ালা দিয়ে আলোচনাগুলোকে তুলে দেব। যেই জায়গাটা আমার নেওয়ার কোরআনের সঙ্গে হাদিসের মুনাসেবাত বা সম্পর্ক, যেই জায়গাটা নিয়ে আমি হাদিসটা আপনাদের বলবো, ওই জায়গাটা আপনাদের খুব ভালো করে বুঝার চেষ্টা করব যে এই জায়গাটার জন্য আমি হাদিসটা বললাম, তাহলে আপনাদের কিন্তু বুঝে আসবে। তো দিনী বন্ধু, আজকে জীবনে আমার এই রাস্তায় জালসা করতে গিয়ে 22 বছরের জীবন চলছে। ভালো করে শুনবেন। যত জায়গায় আমি গেছি, কোন কোন জায়গায় আমার কানে গিয়ে কিছু কিছু বুড়ো মানুষ, আমার বাপ তুল্য দাদু তুল্য লোকেরা গিয়ে বলছে, মাওলানা একটু মা বাবার ওয়াজ করিয়েন, ছেলেরা মা বাবাকে আর দেখতে চায় না। শোনেন, কিন্তু ভুল করে কোনদিন একজন বাবা আমাকে এসে বলেনি যে আজকে এমন ওয়াজ করেন যে বাবাকে, মাকে, ছেলে মেয়েকে কিভাবে দেখভাল করে মানুষ করতে হবে এই সম্বন্ধে আলোচনা করেন বলেনি। আল্লাহর কসম করে বলছি, আমি যে বিষয়টা আজকে আপনাদের সামনে তুলে ধরবো, যদি আপনারা ভালো করে শোনেন আর ওইভাবে যদি ছেলে মেয়েদেরকে তারবিয়াত দেন, দায়িত্ব পালন করেন, ওই ছেলে মেয়েদের কোনোদিন মা বাবার ওয়াজ করতে হবে না। তারা ছোট থেকেই মা বাবার জন্য পাগল থাকবে। আপনি যেদিন বুড়ো হয়ে যাবেন, যেমন আপনি সন্তানটাকে আদর যত্ন করে মানুষ করছেন, আপনি যেদিন বুড়ো হবেন ওই সন্তান সেদিন আপনাকে কোলে করে নিয়ে বেড়াবে। আর না নিতে পারলেও আপনি যদি বিছানায় পড়ে থাকেন তো আপনার মাথার পাশে বসে বসে দোয়া করবে, কাঁদবে। এটা দায়িত্ব আগে আপনার। আগে যারা বাবা, আমি আপনাদের ওয়াজ শোনাবো আজকে কি করে ছেলে মানুষ করতে হয়, কি করে সন্তান মানুষ করতে হয়, একটা সন্তান আপনি কিভাবে ছোট থেকে তার জীবন ব্যবস্থা দিয়ে বড় করবেন, প্রত্যেকটাই আমি আপনাদের দলিল দেব। তার জন্য আল্লাহর কোরআন থেকে সূরা তাহরিম নামে একটি সূরা, আয়াত নাম্বার 6 অর্থাৎ 6, আমি একটি আয়াত পড়েছি, খুব বেশি পড়িনি। মাঝে আপনাদের জীবনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গিয়ে যেন আপনাদের কোন রকমের দুশ্চিন্তা না থাকে, কোন রকমের সেদিন যেন আপনারা চিন্তায় চিন্তিত না হন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যেন ভরা হাতে আপনারা তার প্রাপ্য পান। তার জন্য আরেকটি আমি আয়াত পড়েছি, সূরা আল বাকারা আয়াত নাম্বার 274। সবে মাত্র একটি বুখারীর হাদিস আমি পড়েছি। হাদিসের রাবী হযরতে মুআক্কাল বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিস নাম্বার 7150। আগে একটা হাদিসের ইবারত আমি পড়ে রেখেছি ছোট্ট করে, হাদিস নাম্বার সহিহ বুখারীতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসের রাবী 893 নম্বর হাদিস। আমার শ্রোতা মণ্ডলী, এবার আমি আপনাদের কাছে আলোচনায় আসছি, খুব ভালো করে ফলো করবেন। প্রত্যেক লেখক যখন কোন বই লিখেন, কিতাব লিখেন, তখন ওই কিতাবের বা বইয়ের প্রথম পৃষ্ঠাটাতে একটা ভূমিকা লিখেন। আপনারা জ্ঞানী মানুষ, খুব ভালো লাগছে যে আপনারা শোনার জন্য এসে বসে গেছেন, খুব মনোযোগ সহকারে শুনছেন, ভালো লাগছে। তবে মাঝখানে জায়গাটা একটু খালি আছে, এটাই একটু আমাকে খারাপ লাগছে। ওই জায়গাটা যদি খালি একটু ভরিয়ে দিতে পারতেন তাহলে আমার অন্তরটা আপনাদের দেখে আজকে ভরে যেত। ওই জায়গাটা ঠান্ডা, পানি টানি পড়েছে নাকি? ঠান্ডার দিনে খড়গুলো সামনে দিতে হয়, আর যেগুলা ঠান্ডা লাগবে সেগুলো পিছনে দিতে হয়, বুঝলেন? তো যাক,
আপনার ওই জায়গাটা পারলে একটু পূরণ করেন, না হলে কমিটিকে বলবো এই যে দেখেন খড় আছে ওখানে, ওই 2-4-5টা খড় উপরে ছিটিয়ে দিন, ওই খড়ের উপরে বসুক, কিন্তু জায়গাটা যেন পূরণ হয়। আমি এটা অনুরোধ করব। আমার জীবনে আমি অনেক বক্তব্য রেখেছি, আজকে আমার মাধবপুরের দৃশ্যটা যেন আলাদা মনে হচ্ছে। দেখেই মনে হচ্ছে যে আল্লাহ, এই দেশের মানুষেরা সত্যিতেই শিক্ষা অনুরাগী, ওনারা কোরআন হাদিস শোনেন বা বুঝেন। আপনাদের পরিবেশটাই কিন্তু আজকে আমার মনটাকে কেড়ে নিয়েছে। তো একবার ঠিক করে বসেন, আমি আপনাদের শোনাচ্ছি। এবার ভূমিকা স্বরূপ আমি 2 মিনিট একটা কথা বলছি, ভালো করে লক্ষ্য রাখবেন। পৃথিবীর বুকে যত রকমের বাবার সন্তান আছে, ছেলে হোক আর মেয়ে হোক, এই ছেলে মেয়েরা হলো বাবার জন্য আমানত। কথাটা বুঝবেন। দেন গাড়িটা তাড়াতাড়ি করে দিয়ে দেন তো, দেন, যেন একটা কথা মিস্টেক না হয়। আমি আজকে আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দেন, আমি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়ায় বলতে পারি, আল্লাহ যদি বলার শক্তি দেন, আশা করি আপনাদের আত্মাটাকে আমি কোরআন এবং সহিহ সুন্নাহর উপরে কিছু আলোচনা দিয়ে জীবনটাকে আপনাদের জন্য ধন্য করতে পারেন, সেইটুকু কিছু খোরাক দেবার চেষ্টা করব। ভাই বসে যান, সামনে গাড়িতে বসেন, গরম লাগবে। যারা পিছনে আছেন যদি আমার কথাটা শোনেন, তা আমি জানবো যে আপনি আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসেন। চলে আসেন। যাক হলো। আমার মায়েদের বলবো, মায়েরা একবার যেন মাইকে উচ্চারণ না হয় যে মায়েদের আগে আসতে বলেন, আগে থেকে সতর্ক হয়ে যাবেন, না হলে পরে আপনারা কোনো আলেম ওলামাদের দোষ দিতে পারবেন না। আপনারা যেভাবে বসেছেন আশা করি সব ঠিক আছে, খালি এই সাইডটা পূরণ করবেন। যদি এই সাইডে না বসতে চান আপনারা একটা মাঝখানে জায়গা রেখে দেবেন, যারা পরে আসবেন ওনারা সাইডে গিয়ে বসবেন, কানের ব্যবস্থা কমিটি দেবে। এবার আসেন, এই ভূমিকাটাতে বলতে চাচ্ছিলাম কি, শোনেন আমার দিকে তাকান। প্রত্যেকটা বাবার সন্তান, ছেলে হোক আর মেয়ে হোক, এই কচি কাঁচা কলিজার টুকরো ছেলে মেয়েরা হলো বাবার জন্য আমানত। আর এই আমানতের দেখভাল করা, এই আমানতের পরিপূর্ণ দিয়ানাতদারি করা, এটা হলো বাবা এবং মায়ের জিম্মা, এটা হলো বাবার কর্তব্য। শুনবেন ভালো করে। এবার আপনি বলবেন, মাওলানা আমি তো সচেতন বাবা, অভাব কিছু নেই, ছেলেটাকে খুব ভালো জামা কাপড় পরাই, ছেলে মেয়েগুলোকে খুব ভালো খাবার দিই, ছেলে মেয়েগুলোকে খুব আদর যত্ন করে ভালো জায়গায় নিয়ে বেড়াই। আপনি একজন সচেতন গার্জিয়ান, সচেতন বাবা, এই সমস্ত কর্ম করার পরেও হতে পারেননি। কখন হতে পারবেন? আপনি এই সমস্ত কর্মের সাথে সাথে আপনার ছেলেটা যখন একটু করে বুঝতে শিখলো, কথা বলতে শিখলো, তখন থেকেই এই ছেলেটাকে আপনি যদি তারবিয়াত দিতে পারেন, কি করে বড় হবে, কি করে সে মানুষ হবে, কি করে সে একজন চরিত্রবান বাচ্চা তৈরি হবে, আল্লাহকে চিনাতে পারবেন, আল্লাহ রসুলকে চিনাতে পারবেন, ছেলেটাকে সুন্দর করে আপনি ইসলামী তারবিয়াত দিয়ে তার জীবন ব্যবস্থা সুন্দর করে বাবা প্রথমে শুরু করবেন। ওই বাবাই হলো সব থেকে ছেলের আমানতদারি বাবা, দিয়ানতদার একজন জিম্মাদার বাবা শুরু থেকেই। আর প্রত্যেকটা মা বাবার জন্য এই সঙ্গে সমস্ত ইসলামের আখলাক চরিত্রের কথা বলতে গিয়ে দিন দুনিয়ার প্রথম অবস্থায় শিক্ষা দেওয়াটা হলো বাবার জন্য ফরজে মানসাবি, অর্থাৎ প্রত্যেকটা বাবাকে এই শিক্ষা কমপক্ষে আপনার জবান থেকে, আপনার মুখ থেকে, আপনার কাছ থেকে এই ছেলেরা যেন পায়। এবার বলবেন, মাওলানা কপাল খারাপ, আমি বাবা নিজেই তো এগুলো করি না, তো কি করে ছেলেকে দেব? বুঝতে পারলেন কিনা? আমি নামাজ পড়ি না, ছেলেকে কি করে নামাজ পড়ার কথা বলবো? এবার তাহলে আপনাদের উদাহরণটা দিচ্ছি, আল্লাহর কোরআনের আয়াতটা শোনাবো। এবার মনে করেন কোন একটা
এরিয়াতে আপনাদের খারাপ লোক সামনে হাঁটছে, সেই সময় পরে কথা বলবো, একটা মানুষ 3-4 বন্ধুকে নিয়ে দাঁড়িয়ে আছে। এবার আমার হাতটার দিকে তাকাবেন, তো ওই লোকটা হেঁটে যাচ্ছে, তো সে 2-3 বন্ধুকে দেখাচ্ছে, ওই যে লোকটা বন্ধু যার গল্প করছিলাম, ওই যে দেখো হেঁটে যাচ্ছে। আমার আঙ্গুলটা হাতটা দেখবেন, এই আঙ্গুলটা দিয়ে ইশারা করে দেখাচ্ছে ওই যে যাচ্ছে। কিন্তু যে দেখাচ্ছে ও বুঝতে পারলো না যে ওর থেকে বেশি সতর্ক আমাকে করছে। এই 3টা আঙ্গুল কিন্তু আমাকে দেখাচ্ছে ওই লোকটা যা খারাপ তার থেকে তুমি আরো বেশি খারাপ। এই 3টা আঙ্গুল সতর্ক করছে যে ওর থেকে তুমি আগে সতর্ক হও। বুঝতে পেরেছেন? যখন একটা মানুষকে আপনি খারাপ এইভাবে দেখাবেন, 3টা আঙ্গুল কিন্তু আপনাকে দেখাচ্ছে। দেখেন ভালো করে, নিজে ফলো করেন। এই 3টা আঙ্গুল আপনাকে বলছে যে আগে নিজে সতর্ক হও, তারপরে মানুষকে খারাপ বলিও। এবার কোরআন শুনেন, আমি শোনাচ্ছি আপনাদের। আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন, ওরে আমার বিশ্বাসী বান্দারা, যারা তোমরা আমাকে এক আল্লাহ বলে বিশ্বাস স্থাপন করেছ, এক আল্লাহ বলে মেনে নিয়েছ, আমি আল্লাহ তোমাদের বলছি শোনো, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। বান্দারে, আগে তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তারপরে তোমার আহাল পরিবারকে, তোমার সন্তান সন্ততিদেরকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহকে কাকে বাঁচতে বললেন? কু আনফুসাকুম, নাফসটাকে, আপনাকে আগে আল্লাহ ইঙ্গিত করছেন যে আগে তুমি নিজে বাঁচো, তারপরে তোমার আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে আগে বাবা নিজে আগে সতর্ক হতে হবে, বাবা একজন আগে সচেতন হতে হবে, তাহলে আপনার সন্তান আপনার জীবনের আশা মিটিয়ে দেবে দুনিয়াতে। খালি একটু শুনবেন ধৈর্য ধরে। আমি আপনাদের কাছে এই পরিবেশ যদি একটু শান্ত আমার দেন, আমি 1.5টা জালসার টাইম কিন্তু আপনাদের দেব, যদিও কোথাও দিই না। আজকে ভালো লেগেছে আমাকে, আলহামদুলিল্লাহ। আমি 1.5 ঘন্টার বেশি কিন্তু খুব কমেই বলি, আগেও বলে দিই, কিন্তু এখানে কমিটি আমাকে একটু আবেদন করেছেন, তো আপনারা যদি আমাকে সাথ দেন আর বলেন আমরা একদম সহি কোরআন হাদিস শুনবো, তাহলে আপনাদের জন্য ইনশাআল্লাহ আরো একটু কিছু অফার থাকবে, ভালো অফার থাকবে, যদি আপনারা আমার সাথ দেন। তাহলে তরজমাটা কি করলাম এই শব্দটার? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলছেন বান্দা আগে নিজে বাঁচো, তারপরে তোমার আহাল পরিবারকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এবার আহাল বা পরিবার কাকে বলে? রচনা তো নিশ্চয়ই আমরা লিখেছি, রচনা আমরা পড়েছি, আমার মায়েরা আপনারাও পড়েছেন। সংক্ষেপে বলি, আপনার বাড়িতে আপনার মানে বাবা, আপনার মা, আপনার 2 বোন, আপনার 4 ভাই, আপনার আরো যারা বাড়িতে আছেন তাদেরকে নিয়ে একটা পরিবার বলে, তাই তো? এই আহালটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে এই আহাল মানে হলো পরিবার। এই জন্য আল্লাহ বলছেন যে হে বাড়ির মালিক, আগে তুমি বাঁচো, তারপরে তোমার আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে 1 নম্বর বক্তব্য ওয়াজটা হবে আপনাদের জন্য, কি করে আপনারা বাঁচবেন আর সন্তান সন্ততিদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন। এবার আয়াতের তরজমাটা শেষ করে দিই। আল্লাহ পাক কত দয়ালু, দেখেন ভালো করে বুঝেন। আল্লাহ জাহান্নাম বানালেন এই আমাদের জন্যই।
আবার জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচতে বলছেন, সন্তান সন্ততিদের কেউ আবার জাহান্নামের আগুন থেকে বাঁচাতে বলছেন। কেন জানেন? একটা বুখারীর হাদিস শোনাই ছোট করে। আল্লাহর 100টা রহমত আছে। কয়টা বললাম? একটু প্রথমে কথা বলি। কয়টা? 100টা। 100টার মধ্যে একটা রহমত আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন, আর 99টা রহমত বা আল্লাহর দয়া আল্লাহর কাছে রেখে দিয়েছেন। তাহলে আল্লাহ কত বড় দয়ালু ভেবে দেখেন। একটা দয়াতে, একটা রহমতে যদি আমরা ছেলে মেয়ে, মেয়ে ছেলেকে ছেড়ে, মা বাবাকে ছেড়ে পৃথিবীর যত রকমের মাখলুক আছে এক অপরের প্রতি কত মায়া মহাব্বত। একটা ছাগলের বাচ্চা যদি তার মার কাছে শুয়ে থাকে, এবার যদি সেই বাচ্চার উপরে মার পাটা চড়ে যায়, সেটাও যেন মা চড়িয়ে রাখে না, বাচ্চার কাছ থেকে নামিয়ে নেয়। একটা দয়ার ভিতরে দেখুন কত দয়া। তাহলে আপনারা নিজে অনুভব করেন যে আল্লাহ এত বড় দয়ালু, তারপরেও আমাদের দয়া দেখাচ্ছেন। কি বলে? আল্লাহ বলেন, বান্দা, এই জন্য তোমাকে আর তোমার আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে বললাম। কারণটা হলো বান্দারে, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাত। এই শব্দ দুটো শুনেন আরো ভালো লাগবে। আল্লাহ বলছেন, বান্দা, আমার ওই জাহান্নামকে, সেই জাহান্নামকে আমি পৃথিবীর বুকে সমস্ত মানুষ এবং পাথর দিয়ে তার ইন্ধন যোগাবো। অর্থাৎ আমার জাহান্নামের আমি লকড়ি বানাবো, আমার জাহান্নামের আমি জ্বালানি করব এই পৃথিবীর বুকে মানুষ এবং পাথর দ্বারা। আল্লাহ আবার সতর্ক করলেন, জাহান্নামটা জ্বালাবো তোমাদের দিয়ে, অতএব সচেতন হয়ে যাও। কাদের বলছেন? আমানু শব্দটা প্রথমে পড়েছে, ভুলে যাবেন না। তারপরে আল্লাহ আবার বলছে, বান্দা শোনো, আমি যে জাহান্নাম বানিয়েছি, এই কঠিন জাহান্নাম দেখভালের জন্য আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম। আল্লাহ বলেন, বান্দারে, আমার ওই জাহান্নাম দেখার জন্য আমি কিছু ফেরেশতাকে নিযুক্ত করেছি, দায়িত্ব তাদের দিয়েছি। আর সেই ফেরেশতারা এতই কঠিন মেজাজের, এতই তারা যেন শক্ত মেজাজের, কঠিন মেজাজের। আমার ওই সমস্ত মেজাজি ফেরেশতারা জাহান্নামের দায়িত্বে তারা আছে। লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম। তারপরেও আমি আল্লাহ তাদের যাই করতে বলি তাই করে, আমার যেন কথার এতটুকু অমান্য করে না। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আমি যা করতে বলি তারা তাহাই করে। এবার ভালো করে এখানেও আর একবার শুনে নিন। আল্লাহ বলেন, বান্দা, ওই জাহান্নামকে আমি মানুষ এবং পাথর দিয়ে যেন জ্বালানি বানাবো, আর ওই জাহান্নাম দেখভালের জন্য এমন কঠিন ফেরেশতা নিযুক্ত করেছি, যে বদমেজাজ ফেরেশতা, তারা আমার কোনদিন এতটুকুন যেন কথায় অমান্য করে না। আমাদের জন্য তৈরি করে রেখেছেন আল্লাহ। প্রস্তুত থাকেন। অনেক বাবা এখানে আছেন, এই জায়গাটাতে আপনি যাবেন তো আপনার কোন রকমের রাস্তাকে আটক করবে না। কেন আটক করবে না? তার দলিল দেব ইনশাআল্লাহ। যেটা ঘটছে একদম পার্থিব জগতে, প্র্যাকটিক্যাল ফিল্ডে যেটা ঘটছে সেটাই আপনাদের দেখাবো। এবার হাদিসটাতে আসেন। বলবেন, মাওলানা, আল্লাহ তো বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো আর আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমার 4টা ছেলে, 3টা মেয়ে, তারা আস্তে আস্তে বড় হয়ে গেছে।
এতগুলো ছেলে মেয়েদের আমি কি করে এখন দেখভাল করব, তাই না? চিন্তায় পড়ে গেলেন। দেখে এই জন্য প্রথম থেকে আপনারা তৈরি থাকেন। 7টা 8টা 10টা নয়, আপনার যদি 20টা ছেলে হয়, সব ছেলেগুলো আদর্শবান হবে বাবা যদি আপনি আগে সচেতন হন। এবার হাদিসটা শোনাচ্ছি। আপনি বলছেন আমি পারবো না এতগুলো ছেলে মেয়ের ঝামেলা করতে। বাবা তোরা কি করবি কর, ছেড়ে দিলে সারাদিন ছেলে বসে ফ্রি ফায়ার খেলছে। 10টা কার একটু বলা যাবে? কার? ছেলেটার না বাবার? আপনার যে কিছুই বলছেন না, এদিকে খেলে না। যদি না খেলে তাহলে বলবো না। বাবা যদি বলছে বেটা আব্দুর রহমান একটু শোনো বেটা, তাড়াতাড়ি করে এসো, বাড়িতে দরকার আছে, বলে এখন যাব না, এখন বন্ধুরা যাচ্ছে সবাই গান শুনতে, আমিও যাচ্ছি। বাবার কথা ধরে না। আমি বলছি বাবা আপনার এত বড় দায়িত্ব, ছোট থেকে যদি এই দায়িত্বকে আপনি না নিভান, ঠিক মতো করে দায়ভার না আপনি পালন করেন, তাহলে বাবা আপনি তৈরি থাকেন ছেলেটা গান শুনতে গিয়ে যদি জেনা করে, ওই ছেলেটার জেনার হিসাব বাবা আল্লাহ আপনাকে দিতে হবে কিয়ামতের দিনে। বাবা ধরা পড়বে। হাদিসটা শোনেন। যুবক বন্ধু জীবনে অনেক কিছু দেখেছেন, আমি আজকে আপনাদের দেখাচ্ছি খুব ভালো করে। মোবাইল সকলের কাছে আছে। আগে বলবো হাদিস নাম্বারটা বলছি, হাদিসের আমি ইবারত শোনাবো। যদি বাংলায় দেখতে চান বাংলায় পাবেন, যদি ইংরেজি দেখতে চান ইংরেজি পাবেন, আরবি জানলে আরো ভালো, খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। গুগল নামে একটা অপশন আছে, সেখানে গিয়ে যদি ভয়েস কল করেন, অর্থাৎ আপনি মুখে বলেন, হাদিসটা আপনি পেয়ে যাবেন। এত সহজ করে আপনাদেরকে আমি তুলে দিচ্ছি। এবার একটা হাদিস শোনাচ্ছি, সহিহ বুখারী মুসলিমের হাদিস। হাদিসের রাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার হাদিস নাম্বার 893। 3টা শব্দ শোনাচ্ছি, এই 3টা শব্দের মধ্যে আপনারা আমরা পড়ছি কিনা একটু সবাই শুনবেন। নাম্বার 1, নবীজি বলেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। এই শব্দটা হলো আম ভাবে নবী বলছেন তোমরা হলে দায়িত্বশীল, আর তোমাদের দায়িত্ব সম্বন্ধে আল্লাহ পাক কিয়ামতের দিনে তোমাদের জিজ্ঞাসা করবে। সবাই আমরা দায়িত্বশীল, আল্লাহ কিয়ামতের দিন আমাদের জিজ্ঞাসা করবেন। এবার কারা কারা, এই কয়েকজন খুব ভালো করে শুনবেন। নাম্বার 1, নবীজি বলছেন ফাল ইমামু রাইন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। 1 নাম্বার হলো যারা হলো গ্রামের ইমাম। এবার আপনারা যেন হাসতে শুরু করলেন। ইমাম মানে তাহলে এবার আমাদের মসজিদের ইমাম, তাহলে মসজিদের মাওলানা সাহেব? না 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 রে বন্ধু, এই ইমাম শব্দের মানে হলো যারা হলো গ্রামের মোড়ল, যারা হলো গ্রামের নেতা, যারা হলো গ্রামের দায়িত্ববান লোক, যাদের দ্বারাই পুরো গ্রাম পরিচালিত হয়, এই সমস্ত দায়িত্ববান লোকদের ইমাম বলা হয়। নবীজি বলছেন ফাল ইমাম রাইন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। কিয়ামতের দিনে আপনাদের মাধবপুর গ্রামের যারা মোড়লি করে, যারা দায়িত্ববান লোক, আল্লাহ পাক যেন সেদিন জিজ্ঞাসা করে বলবেন বান্দা তুমি যেন বড় দায়িত্ব পেয়েছিলে, এবার বলো তুমি তোমার গ্রামের কেমন দায়িত্ব বহন করেছো, আমার কাছেই তুমি তোমার গ্রামের হিসাব দাও। ধরা পড়বে গ্রামের মোড়ল, গ্রামের মাতব্বর, গ্রামের দায়িত্ববান লোক, গ্রামের বিচারক, তারা আল্লাহর কাছে ধরা পড়বে। নাম্বার 2, বাবা সচেতন হন। নবীজি বলছেন ওয়াল রাজুলু রাইন ফি আহলিহি
ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। শুনেন এবার বাবা যারা, এই রাজুলুন শব্দের মানে হলো বাড়ির মালিক। এবার বাড়ির মালিককে এক নম্বরে যারা বাবা আপনারা, নবীজি বলেন হে আমার উম্মত যারা হলে তোমরা তোমাদের পরিবারের মালিক। ফি আহলিহি, আহাল শব্দের মানে হলো পরিবার, অর্থাৎ আমার দুটো ছেলে চারটা মেয়ে, আমার বিবি, আমার বাড়ি সবকিছু আমার, ওই সমস্ত ছেলে মেয়ে বিবির মালিক হলাম আমি। তার মানে যারা আপনারা বাড়ির মালিক বাবারে, এবার ভালো করে চিন্তা করেন, আপনার ছেলে যদি আজকে এই জালসার নামে এসে এই রকমের নোংরা জায়গায় পৌঁছে যায়, আপনার মেয়ে যদি জালসার নামে এসে সাইডে গিয়ে কোনো খালাতো ভাইয়ের সঙ্গে গল্প করে, আপনার ছেলে যদি এই রকমের পরিবেশে এসে যেন অন্য রাস্তা নিয়ে নেয়, শুনে রাখেন বাবা, এটা হলো আপনার যেন দায়িত্ব ভার। ছোট থেকে যদি আপনি ছেলেটাকে ঠিক জায়গা দিতে পারতেন, তাহলে এই রকমের কোনদিন রাস্তা খুঁজতো না। আল্লাহ রাসূল বলছেন ওই বাড়ির বাবাকে, বাড়ির মালিককে কিয়ামতের দিনে আল্লাহ জিজ্ঞাসা করবেন, হে বান্দা তোমার বাড়ির আমি মালিক বানিয়েছিলাম, তোমার ছেলে মেয়ে তোমার বিবি কিভাবে চলেছিল, এবার তোমার পরিবারের হিসাব তুমি পুরোটাই আমার সামনে দাও। বাবা ধরা পড়ে গেলে উপায় নেই। 3 নম্বর, মায়েরা বলছে যাক আমরা তো বাঁচলাম, ধরা পড়লো গ্রামের মোড়ল, ধরা পড়লো আমার স্বামী, আমরা তো নই। কিন্তু মা, হাদিসের শেষ অংশটা শুনবেন এবার আপনারা। নবীজি বলছেন ওয়াল মারআতু রায়াতুন ফি বাইতি জাওজিহা ওয়া হিয়া মাসউলাতুন আন রায়াতিহা। ওরে মা, যারা সংসার জীবনে পদার্পণ করেছেন, স্বামীর ঘরে গেছেন, যাদের কোলে 2-4টা সন্তান আছে, হে মা, মাতব্বরের মা আপনাদের শোনাচ্ছি সহিহ বুখারী মুসলিমের হাদিস রে মা। নবীজি বলছেন কিয়ামতের দিনে ওই সমস্ত মায়েদের আল্লাহ যেন ধরে নেবেন, জিজ্ঞাসা করবেন কোন সময়ের জন্য আপনার স্বামী হলো বাড়ির মালিক, আপনার মালিক সন্তানের মালিক। আপনার স্বামী যদি দিনরাত 24 ঘন্টা আপনার সন্তানকে নিয়ে বাড়িতে বসে থাকে, আপনার সন্তান খাবার পাবে না, আপনি মা শাড়ি যেন পাবেন না, মারে আপনি যেন ভালো করে দুটো এই রকমের সুখের খাবার পাবেন না, কারণ আপনার স্বামীকে আল্লাহ দায়িত্ববান বানিয়েছেন। সকাল যখন হয়ে যায়, স্বামীরা ছেলে মেয়েদের সুখের জন্য, কাজের জন্য বেরিয়ে যায়, রুজি রুটির জন্য বেরিয়ে যায়। ওরে মা, আপনার স্বামী যখনই আপনার বাড়ি থেকে সকালে বেরিয়ে গেল, সমসপুরে গেল, হেমতাবাদে গেল, রায়গঞ্জে গেল কাজের জন্য, মারে আপনার স্বামী বাড়ি থেকে যখনই বেরিয়ে যায়, তখন থেকে আপনি হলেন স্বামীর বাড়ির মালিক। আপনার ছেলে মেয়েদের দেখভাল করার দায়িত্ব আপনার, স্বামীর ঘরকে দেখার দায়িত্ব আপনার। আপনি যে স্বামীর একজন আমানত দিনদার বিবি, আপনারও দায়িত্ব যেন সেই নিজের। কিয়ামতের দিনে আপনাদের মতো বান্দীদের আল্লাহ জিজ্ঞাসা করবেন, ওরে বান্দী, তোমার স্বামী যখন ঘরে ছিল না, তোমার স্বামীর ছেলে মেয়েদের, তোমার স্বামীর ঘরটাকে তুমি কিভাবে দেখভাল করেছিলে, হিসাব দাও। মায়েরাও ধরা পড়ে যাবে, তবে মায়েরা ছাড় পাবে কি করে জানেন? আল্লাহ যখনই বলবে তোমার স্বামী ঘরে ছিল না, তখন কি কি করেছে জবাব দাও। চট করে বলবে, আল্লাহ আমার স্বামী যখন ছিল না, সুযোগ পেয়েছিলাম তো 5 কিলো ধান নিয়ে গিয়ে ফেরিওয়ালার কাছে উন্না কিনেছিলাম। আল্লাহ তখন ছেড়ে দেবে নাকি? এদেশে ফেরিওয়ালা আসে না? মায়েরা যায় তো। যেই মায়েরা ফেরিওয়ালার সঙ্গে বেশি পীড়িত হয়ে গেছে, বেশি ধান পয়সা দিয়ে যারা উন্না কিনেন, আমি আপনাদের বলছি ভালো করে শুনবেন,
একটা হাদিস শোনাচ্ছি। আজকে আমার মায়েরা বেশি ওয়াজ শুনতে হবে না, 2-4-10টা কথা শুনে খালে যদি মেনে নিতে পারেন জীবন ধন্য হয়ে যাবে। হাদিসটা শোনাচ্ছি। যেই মায়েরা খালে দেখছে যে কখন আব্দুল্লাহর বাবা বাড়ি থেকে বেরিয়ে চার দোকানে যাচ্ছে, সুযোগ হলো খালে বেরিয়ে গেছে, দেখেন পকেট থেকে না হলে ভুট্টা, না হলে ধান, না হলে আর কিছু নিয়ে ফেরিওয়ালাকে দিয়ে কিছু কিনে নিয়ে বাড়িতে লুকিয়ে রেখেছে। অনেক মায়েরা করছে। হে মা, ধরা তো পড়বেন, তবে হাদিসটা শোনাচ্ছি। হুজ্জাতুল বেদায় শেষ ভাষণে আল্লাহ রাসূল আর যেতে পারেননি, আরফার ময়দানে ভাষণ দিচ্ছেন। ভাষণটা শোনেন। আচ্ছা, ওই গেটটাতে কেন যাম? আমি অনুরোধ করব, আমার বোনেরা আবার গেটটাতে ঢুকছে কেন গো? ওইদিকে পাঠান। ভাই যুবক কমিটি যারা আছেন একটু দেখেন। আমি আগেই বলেছি আজকে আমিও আপনাদের কাছে জালসা করে মন ভরিয়ে নেব, আর আপনাদেরও ইনশাআল্লাহ আজকে খোরাক আমি আশা করছি পূরণ করে দিতে পারবো যদি শুনেন ইনশাআল্লাহ, যদি থাকেন আপনারা। আর যদি বলেন না, তাহলে কিছু করার নেই। আমি আগেই বলেছি প্রত্যেকটাই আপনাদের ইবারত শোনাবো, হাদিসের দলিল দেব, যেন কোনো সন্দেহ না থাকে। এবার হাদিসটা শুনেন। মা জননী, আপনাদের বলছি ভুলে যাবেন না, হাদিসটা ভালো করে একদম কানে ঢুকিয়ে নিন। আল্লাহ রাসূল হুজ্জাতুল বেদায় বক্তব্য দিচ্ছেন আর এই হাদিসটা শোনাচ্ছেন। কি? লা তুনফিকিল মারআতু শাইয়ান মিন বাইতি জাওজিহা ইল্লা বিজাওজিহা কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়ালা তাআমা ক্বালা যাকা আফজালু আমওয়ালিনা। তরজমাটা শুনেন, একদম চিৎকার করবেন না, আমি জোর হাত করছি। এই টাইমটা একদম এত সুন্দর টাইম, শোনার মতো। আপনারা কোনো বিশৃঙ্খল করবেন না, মা জননী চুপচাপ বসে যান। আমার ভাইজানদের বাপজানদের কষ্ট হচ্ছে, আজকে খুব মনোযোগ সহকারে শুনছেন আমি বুঝতে পারছি। দয়া করে গেটে যারা আছেন কমিটির লোক একটু ভালো করে বুঝিয়ে বসান। দেখেন এবার তর্জমা করছি। মা যারা ফেরিওয়ালার কাছে গিয়ে স্বামীর বিনা এজাজতে আপনারা টাকা দিয়ে পয়সা দিয়ে হয়তো ভুট্টা মাকই দিয়ে ধান দিয়ে আবল তাবল কিনেন, আপনারা শোনেন আল্লাহর কাছে ধরা পড়বেন কেন? নবীজি বলছেন, লা তুনফিকিল মারআতু শাইয়ান মিন বাইতি জাওজিহা ইল্লা বিজাওজিহা। নবী বলছেন, হে পৃথিবীর নারীরা, তোমার স্বামীর বিনা এজাজতে তোমার স্বামীর ঘর থেকে একটা সরিষার দানা পরিমাণ কোন জিনিস যেন তোমরা বের না করে দাও। স্বামীর বিনা এজাজতে আপনার স্বামীর ঘর থেকে একটা সরিষার দানা পরিমাণ কোন জিনিস আমার মায়েরা বের করতে পারবে না। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইলা ইয়া রাসূলুল্লাহ ওয়ালা তাআমা। নবী গো, আপনি তো বললেন স্বামীর বিনা এজাজতে একটা রাই দানা পরিমাণ যেন কিছুই বের করা যাবে না। তবে নবীজি এই রকমের একটা সময় পড়ে গেল, আমার বাড়ির দরজায় এসে কেউ খাবার চাইলো, এবার আমি খাবার দিতে পারবো কি পারবো না? মারে আমার শোনেনি, হাদিস যদি আপনারা মেনে নেন জীবন ধন্য, আর যদি নিজে মরলি করেন কিয়ামতের দিনে আল্লাহর কাছে ধরা পড়ে যাবেন। নবীজি বলছেন, ক্বালা যাকা আফজালু আমওয়ালিনা। হে আল্লাহর বান্দিরা, তোমার স্বামীর ঘরের এই খানাটা, এই খাবারটা তোমার স্বামীর মালের মধ্যে অতি উত্তম মাল। অতএব যদি তোমাকে কাউকে খাবার দিতে হয়, তবুও তুমি তোমার স্বামীর কাছে আগে ইজাজত নাও। তোমার স্বামীর
কাছে তুমি ইজাজত নিয়ে তারপরে তুমি খাবার দাও। অতএব এখানে আগে নবীজি প্রাধান্য দিলেন তোমার স্বামীর কাছে ইজাজত নিয়ে তারপরে খাবার দাও। এই খাবারটাও হলো আপনার স্বামীর মালের মধ্যে উত্তম মাল। এবার বলবেন আমার স্বামী তো কাজে গেছে, ব্যস্ত আছে, কি করবো জি? পকেটে পকেটে মোবাইল। প্রয়োজনে মা যদি দিনদার ইমানদার হন, কিয়ামতের দিনে যদি ধরা না পড়তে চান, চট করে একটা ফোন লাগিয়ে দিন। আপনার স্বামী যতই কাজে ব্যস্ত থাক, যদি মাথার ঘাম পায়ে পড়ে আর যদি দেখে যে আমার প্রিয়া ফোন করেছে, মাথায় যদি একটা বড়া থাকে, বস্তা থাকে, তাও ফোনটা ধরে বলবে, বলো প্রিয়া কি বলছো, বলুন ঠিক না ভুল বললাম? তখন খালি বলবেন হ্যাঁ গো, বাড়িতে একজন খাবার চেয়েছে, একটু খাবার দিচ্ছি, এই ইজাজতটা নিয়ে নেবেন। নিজে মরলি করবেন না যে স্বামীকে আর ফোন করবো না, যাক খাবার চাইলে তো দিয়ে দিই, হাদিসের খেলাফ হয়ে যাবে। কি বুঝতে পারলেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনাদের ধরা পড়তে হবে। এবার মায়েরা আপনারা কিছুটা পরিষ্কার হয়ে গেলেন। এবার কিছু কিছু বাপ আমার আছেন, সন্তান মানুষ, আপনারা করবেন কি করে না, সন্তানটাকে আপনি ছেড়ে দেবেন। এবার দায়িত্বটা আপনাদের তুলে দিচ্ছি। অনেক বাবারা চার দোকানে বসে বসে পাঁর উপর পা চাপিয়ে দিয়ে চা খাচ্ছে আর ওর সঙ্গে বিড়ি টানছে। চাও ঢুকছে, বিড়িও ঢুকছে, আর বলছে চারটা ছেলে তিনটা মেয়ে, জন্ম দিয়ে তাদের ছেড়ে দিয়েছি, কি করে খাবি খা, তোদের আর আমার দেখার দরকার নাই, আমি বাবু। ভাই বলে না, বলে না, আহ বাবু, এই চার দোকান পর্যন্ত যদি তুমি চারটা ছেলে তিনটা মেয়ে জন্মের পরে তাদের দেখভাল না করো, শেষ জীবন পর্যন্ত নিজে হিরোগিরি করো, জেনে রাখো, ভালো করে শুনে রাখো, হাদিসটা বলছি ৭১৫০ নম্বর হাদিস, ওই বাবার জন্য আল্লাহর জান্নাত হারাম, জান্নাত হারাম, জান্নাত হারাম। বাহাদুরি চলবে না। দেখেন আমি হাদিসের তর্জমা করছি। নবীজি বলছেন, মা মিন আবদিন ইয়াস্তারইহিল্লাহু রা'য়াতান ইয়ামুতু ইয়াওমা ইয়ামুতু ওয়া হুয়া কাশুন লিরা'য়াতিহি ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। এবার আবার তর্জমা শোনাই। নবীজি বলছেন, এই রকমের কোন বাবা যাকে আল্লাহ রাব্বুল আলামিন এই বাড়ির দায়িত্বশীল বানিয়েছেন, দুই ছেলে দুই মেয়ের জন্য জিম্মাদার বানিয়েছেন, আল্লাহ যেন নিজেই তারে বাবা বানিয়েছেন, আল্লাহ ইচ্ছে করলে চিরজীবন যেন তার বাবা ডাক শোনার মনে হয়, যদি ইচ্ছা করতেন ওই বাবা ডাক শোনাতেন না। যিনি আল্লাহ দুই ছেলে দুই মেয়ের আপনাকে বাবা বানিয়েছেন, আপনার দায়িত্ব হলো এই ছেলে মেয়েদের আপনাকে ছোট থেকে সুন্দর করে নিগরানি করতে হবে, দেখভাল করতে হবে, ছেলে মেয়ের দায়িত্ব বহন করতে হবে। যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত ছেলে মেয়েদের গুরুত্ব না নেন, নবী বলছেন ইয়াউমা ইয়ামুতু গাশুন লিরা'য়াতিহি। গাশুন শব্দটার মানে বলতে গেলে বুকটা কেঁপে ওঠে। নবী বলছেন, যদি কোনো বাবা সন্তানের সঙ্গে ধোঁকাবাজি করে, জন্ম দেওয়ার পরে মৃত্যু পর্যন্ত বাবা ওই সন্তানের ধার ধারল না, ওই ছেলে মেয়ের ধার ধারল না, জন্ম দিয়ে ছেড়ে দিল, চার দোকানে ভাষণ দিয়ে জীবন শেষ করে দিল, নবীজি বলছেন ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। ওই বাবার জন্য আল্লাহর জান্নাত হারাম, ওই বাবার জন্য আল্লাহর জান্নাত যাওয়া হারাম। বাবা আগে সতর্ক হন আপনারা। আল্লাহর কোরআন শুনিয়েছি, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলছেন আগে নিজে বাঁচো, তারপরে তোমার আহল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তো বাবা আপনি সন্তান জন্ম দিলেন, এবার সন্তানের দেখভাল যদি না করেন, দায়িত্ব বহন না করেন, আল্লাহর জান্নাত যাওয়ার আশা করিয়েন না। সন্তান কিভাবে মানুষ করতে হয় বাবারা তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। খালি একটু একটু করে আমাকে আগে বাড়তে দেন।
আর আপনারা কান খুলে একটু মনোযোগ সহকারে শুনেন, জীবন পরিবর্তন হয়ে যাবে আশা করছি। এবার আসেন আরেকটা হাদিস শোনাচ্ছি, সহিহ বুখারী মুসলিমের হাদিস। হাদিসের রাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিস নাম্বার 1631। হাদিসের ইবারতটা পড়ব, তার আগে আবারও বলে দিই, আমার আগেই আমার শ্রদ্ধা ভাজন একজন বিজ্ঞ আলেম এই হাদিসটা কিন্তু আপনাদের সামনে আলোচনা করেছেন, উনি বলেছেন, কিন্তু আমি আবার হাদিসটা শোনাচ্ছি। আমার যেইটুকু জায়গা নেওয়ার সেটা হলো শেষ অংশটা আমি আপনাদের তুলে দেব। হাদিসটা কি? নবীজি বলেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইনতাফাহু বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। এই শব্দটা শোনাবো, তার জন্য হাদিসটা পড়লাম। হাদিসের তরজমা, আল্লাহ রাসূল বলছেন, মানুষ যখনই মারা যায় তার দুনিয়ার যত রকমের আমল আছে সমস্ত আমল দুনিয়া থেকে কবর পর্যন্ত মাঝে একটা বাঁধ হয়ে দাঁড়ায়, দুনিয়ার সমস্ত আমল তার জন্য ছিন্ন হয়ে যায়। ইনকাতা শব্দের মানে হলো মুনকাতা হয়ে যাওয়া, ছিন্ন ছাড়া হয়ে যাওয়া, জোড়া ছেড়ে দেওয়া, বন্ধ হয়ে যাওয়া। তাহলে এখন আপনাদের একটা হাদিস শোনাচ্ছি। আজ ইমানের ৭০টা শাখা আছে, তার মধ্যে সবথেকে যেটা একদম ছোট শাখা, ইমাতাতুল আযায়ে আনিত তারিক। শুনবেন ভালো করে, ইমাতাতুল আযায়ে আনিত তারিক। রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখছেন যে একটা ইট পড়ে আছে, একটা কাঁটা পড়ে আছে, ওই কাঁটাটা আপনি সরিয়ে দেবেন, এটা হলো একটা ইমানের শাখা। আর এই কাঁটাটা সরিয়ে দেওয়ায় আপনি আল্লাহর কাছে সাদকার নেকি পাবেন। তাহলে ছোট্ট আমল, বেশি কিছু নয়। এই হাদিসটা আপনাদের কেন শোনাচ্ছিলাম? পৃথিবীর বুকে মানুষ যখন মারা যায় সমস্ত আমল তার জন্য বন্ধ হয়ে যায়, আর কোন কবরে সে কিছুই পায় না, ইল্লা মিন সালাসিন। এই ইল্লা শব্দটার মানে হলো কিন্তু বা যাই হোক, আমি আপনাদের বলছি, কিন্তু 3টা আমল এমন আছে কোনোদিন বন্ধ হয় না। কখন পর্যন্ত? আপনি মরে গেলেন, এত সুন্দর শরীর, কত না যত্ন করেছিলেন, এই হাড় মাংস যা যাবতীয় সব মাটিতে খেয়ে নেবে, পোকায় খেয়ে নেবে, কোনো চিহ্ন থাকবে না। কিন্তু আপনার আত্মাটা আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা পবিত্র জায়গায় জমা থাকবে। যদি ভালো আত্মা হয়, ওই আত্মাটার জন্য আপনার জীবনে এই 3টি আমল কিয়ামতের আগে পর্যন্ত তার নেকি পেতেই থাকবে। আল্লাহু আকবার। এই 3টি কি? নাম্বার 1, আল্লাহ আপনাকে ভালো রেখেছেন, টাকা পয়সাওয়ালা মানুষ, রাস্তার ধারে একটা গাছ লাগিয়ে দিলেন। শব্দটা শোনাচ্ছে, আগে বলে দিই, আমাদের পরীক্ষাতে এসেছিল, এই 2-3টা উদাহরণ আমি দিয়েছিলাম, সব থেকে টপ নাম্বার পেয়েছিলাম। রাস্তার ধারে একটা গাছ লাগিয়ে দিলেন, এবার গাছ বড় হচ্ছে, আপনি মরে গেলেন। পথিকেরা রাস্তায় যাচ্ছে, চৈত্র বৈশাখ মাসের দিন, ঘেমে যাচ্ছে, আরাম কোথায় পাবে? গাছের ছায়া এসে বসলো, সুন্দর লু হাওয়া বইছে, সেখানে আরাম করছে। আপনি কবরে চলে গেছেন, হাড় মাংস সব মিশে গেছে, আপনার আত্মা আল্লাহর কাছে জমা আছে। ওই যে লোকেরা গিয়ে গাছের ছায়ার নিচে বসলো, ওই যে গাছটা লাগিয়ে দিলেন সাদকায়ে জারিয়া, ওই গাছের লাগার কারণে আপনার আত্মা যেন নেকি পেতেই থাকবে। রাস্তায় ধারে একটা টিউবওয়েল দিয়ে দিলেন, মরে গেলেন, লোকে পানি খাচ্ছে, পেতেই থাকবে। এই যে আজকে মসজিদ দেখতে পাচ্ছেন দোতলা, আমরা থাকবো না বন্ধু, চলে যাব, মসজিদ থেকে যাবে। আপনি যদি এই মসজিদে 2000, 4000, 10,000, 50,000, 1 লাখ টাকা দান দেন, কিছুই হবে না আপনার। আল্লাহ এত দিয়েছেন, কিন্তু যেদিন আপনি মরে যাবেন সেদিন আপনি
এত খুশি হবেন, এই মসজিদের জারি আপনার আত্মার কাছে কবরে জারি থাকবে, কোনোদিন বন্ধ হবে না। তাহলে নাম্বার 1 সাদকাতিন জারিয়া। এই জারিয়া শব্দটার মানে একটু আপনাদের আরো ভালো করে বোঝাই। আমাদের আশেপাশে যত নদী আছে সেই নদীরা স্রোতবিহীন হয়ে যায়, হয় না? কিন্তু একটা নদী আছে গঙ্গা নামে, জানেন না? আসামে একটা এত বড় নদী আছে ব্রহ্মপুত্র নদী, যেই নদীর কোনদিন স্রোত বন্ধ হয় না। এই জারিয়া শব্দটার মানে হলো যেমন পানি চলতেই থাকে উত্তর দিক থেকে দক্ষিণ দিকে। আল্লাহর নবী বলছেন, হে আমার উম্মত, যদি তুমি তোমার জীবন বেঁচে থাকতে সাদকায়ে জারিয়া করে আসতে পারো, কিয়ামতের পূর্ব পর্যন্ত এই নেকি তোমার কবরে জারি থাকবে। এই আমল তোমার মরে যাওয়ার পরেও বন্ধ হবে না। এই উদ্দেশ্য আমার এটা নয়, খালি তর্জমাটা করে দিলাম। নাম্বার 2, আল্লাহর রাসূল বলছেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন সাদকাতিন জারিয়া আও ইলমিন ইনতাফাহু বিহি। এমন জ্ঞান, যে জ্ঞানের মাধ্যম দিয়ে মানুষ যেন অনেক উপকৃত হয়। যেমন মনে করেন, উদাহরণ কি দেব, আমার পূর্বে সালাফি সাহেব বক্তব্য রেখে গেলেন, তিনি ভোগরাম হাই মাদ্রাসার টিচার, তিনি একজন আলেম মানুষ, ছাত্রদের শিক্ষা দিলেন, তিনি মরে যাবেন, ছাত্ররা শিক্ষা পেল, ওই নেকি জারিয়া থাকবে। ওই ছাত্ররা তার পরের ছাত্রদের শিক্ষা দিল, তারা মরে যাবে, জারি থেকেই যাবে। এইভাবে করে এমন ইলম যার মাধ্যম দিয়ে পৃথিবীর বুকে মানুষ যেন নাফা অর্জন করতে পারে। তৃতীয় নম্বর এটা হলো আমার পয়েন্ট, শুনবেন বাবা যারা ভালো করে এখানে বসে আছেন, আপনার কত বড় দায়িত্ব ছেলে মেয়েদের প্রতি। আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। বাবারে, আপনি এমন একটা সন্তান দুনিয়াতে রেখে যান, এমন চরিত্রবান সন্তান আপনি বানিয়ে যান, যেই সন্তান আপনি মরে যাবার পরে আপনার জন্য যখন আল্লাহকে বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, জানেন ভালো করে ওই সুসন্তান আপনার জন্য যখন একবার আল্লাহর কাছে প্রার্থনা করবে, বাবা আপনি কবরে মিশে গেছেন, আপনার হাড় মাংসগুলো সব শেষ হয়ে গেছে, আত্মা আল্লাহর কাছে জমা আছে, এই সন্তানের দোয়া বাবা আপনি পাবেন, এই সন্তানের দোয়া কোনোদিন বন্ধ হবে না। এইভাবে সন্তান প্রতিপালন করেন, সময় আছে, অবশ্যই করেন। আমি আপনাদের আর একটা হাদিস শোনাই, তারপরে এইদিক ওদিক কবিতা আর কিছু শোনাবো। আমি তো কবিতা বেশি শোনাই জানেন, ইনশাল্লাহ আজকেও কবিতা শোনাবো, আমার নিজের লেখা 2-4টা কবিতা আরো শোনাবো। একটু ধৈর্য ধরতে হবে, শুনতে হবে আগে কোরআন আর হাদিস। আগে 1 নম্বর প্রাধান্য দিতে হবে কোরআন হাদিসকে। আমি যদি একটা কোরআনের আয়াত পড়ি, যতগুলো অক্ষর আছে আমিও নেকি পাবো, আপনারাও পাবেন, ঠিক না ভুল বললাম? আর আমি যদি 100টা গজল বলি, আমিও 0 আপনারাও 0, তাহলে আপনারা এখানে 0 ব্যালেন্সে যাবেন না কিছু নিয়ে যাবেন বলেন? তাহলে আগে কোরআনটাই শুনেন। এবার আর একটা হাদিস শোনাচ্ছি, যুবক বন্ধু আপনাদের বলছি, মা আপনাদের বলছি, যারা বাবা আপনাদের আগে সতর্ক বানিয়ে দিচ্ছি, বাবারা হাদিসটাকে মিলাবেন। যদি এই হাদিসটার সঙ্গে এই রকমের বাবা মিলে যায়, আপনার মাথাটা শানে গিয়ে ঠুকবেন, তারপরেও যেন ওই বাবাদের মাথায় ঠুকে স্বাদ মিটবে না। আল্লাহ জীবনে কি করেছে, কেন সন্তানকে আমি ছোট থেকে ভালো করে পড়াশোনা করিয়ে গাইড করিয়ে ভালো করে ভালো জায়গায় কেন আমি ছেলেটাকে পাঠাইনি? হাদিসটা শোনাচ্ছি, সহিহ বুখারীর হাদিস, হাদিস নাম্বার 1359। খুব ভালো করে আমার মায়েদের আমি আস্তে আস্তে করে বুঝিয়ে বলছি, তাড়াহুড়া করে বললে
হয়তো তাড়াহুড়া হয়ে যাবে, এলোমেলো হয়ে যাবে, তার জন্য আস্তে করে ধীরে সুস্থে করে বোঝাচ্ছি। এই হাদিসটা আপনাদের শোনাবো, খুব ভালো করে মিলিয়ে নেবেন। এই হাদিসটার ভিতরে এতগুলো বিজ্ঞান ঢুকে আছে, আর যিনি হলেন বিশ্বের সবথেকে বড় বৈজ্ঞানিক, যিনি এত বড় গবেষণা 1400 বছর পূর্বে করে গেছেন, তিনি মদিনার বুকে শুয়ে আছেন। নাম কি জানেন না? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত বড় বৈজ্ঞানিক ছিলেন, তিনার গবেষণাটাকে এখন মিলান। সকলের কাছে মোবাইল আছে তো ভাই, আছে না নাই? মোবাইল না থাকলে তো দুনিয়াটা বেকার। স্বামীর কাছে যদি 3 দিন স্ত্রী না থাকে তাও চলবে, কিন্তু 3 ঘন্টা মোবাইলের ব্যালেন্স না থাকলে চলবে? চলবে না, একদম বেকার। আর যারা স্টুডেন্ট, খাস করে যারা ছাত্র, ওদের কাছে এখন মোবাইল না থাকলে স্কুল থেকে নামটাই কাটা যাবে যে সে ছাত্র নয়, না কি বলে? মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না, তাই না? মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। পেটে ভাত নাহি যার, ভরণ পোশাক নাহি থাক, পেটে ভাত নাহি যার, ভরণ পোশাক নাহি থাক, মোবাইল ছাড়া দিন চলে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। বাবাকে বলছে মোবাইল দিলে দেন, হলে দিল্লি। হাই রে বোকা ছেলে, দিল্লি গিয়ে জীবনটা যে শেষ হয়ে যাবে ওটা আর ভাবে না। বাবা ভাবছে একটাই ছেলে, মোবাইলটা যদি না দিই তাহলে যদি চলে যায় তাহলে আমার আমও যাবে, আর কি যাবে তার সাথে সাথে? বলবো না বলবো না? যাক শোনেন, আমি কেন মোবাইলের কথা বললাম, আমি আপনার একটা বিজ্ঞান আজকে চোখের সামনে তুলে দেব। তার জন্য যারা এখানে আছেন ভালো করে শুনবেন। বাচ্চা মার পেটে কিভাবে জন্ম নেয়, আশা করি কোনোদিন না কোনোদিন হয় ফেসবুকে না হলে ইউটিউবে, এই মোবাইলের স্ক্রিনে আপনারা কেউ না কেউ দেখেছেন। দেখেননি? যদি না দেখে থাকেন চলে যান গুগলে, না হলে ইউটিউবে, না হলে ফেসবুকে গিয়ে আপনি ভয়েস কল দিন যে বাচ্চা মার পেটে কিভাবে জন্ম নেয়, সব দেখিয়ে দেবে। আর সব কথা থেকে পেয়েছে কোরআন আর হাদিস থেকে। আমি এই বিজ্ঞানটা তুলে দিচ্ছি আপনাদের। আল্লাহর কোরআন সূরা হজ্জে একটা আয়াত আছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ তৈরি করেন কিভাবে। পৃথিবীর বুকে মা বাবার আনন্দের মাধ্যম দিয়ে মার রেহেমে 40 দিন ধরে এই বীর্যটাকে আল্লাহ জমা রাখেন। তারপরে আবার 40 দিন পরে সুন্দর করে সেটা একটা রক্তের টুকরো তৈরি করেন। কত বড় কারিগর! তারপরে আবার 40 দিন থাকার পরে সেটা একটা মাংসের টুকরো তৈরি করে। দেখেন এখনো মানুষ তৈরি হয়নি। আল্লাহ বলছেন এবার ওই মাংসর টুকরো থেকে আমি আল্লাহ এমন সুন্দর করে আস্তে 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 যতই সময় যায় ঠিক সুন্দর করে আমি যেন আমার বান্দার আকৃতি তৈরি করে, হাত দিয়ে, নাক দিয়ে, কান দিয়ে সুন্দর করে পা আঙ্গুল সব আমি বানাই। এবার সেটা মেল না ফিমেল হবে আমি আল্লাহ সেটা নির্বাচিত করি। আমার বলার উদ্দেশ্য এটুকু নয়, আমি আপনাদের মোবাইলে দেখার জন্য হাদিসটা শোনাবো তাই বলছি। এবার শুনে নেন ভালো করে, দেখবেন ওই বাচ্চা যখন মার এতটুকুন পেটের ভিতরে পুরো আকৃতি ধারণ করে নিল, আপনারা মোবাইল খুললে দেখতে পাবেন ওই বাচ্চা এবার মার পেটের ভিতরে যেমন আমরা নামাজে দাঁড়াই দেখবেন সমস্ত বাচ্চা মার পেটের ভিতরে এইভাবে করে বুকের উপরে হাত বেঁধে থাকে। আমরা সিজদা থেকে উঠে যেমন রুকু থেকে বসে যাই, হাঁটু আমরা এইভাবে করে হাঁটু করে বসে,
ওই বাচ্চা এবার মার পেটের ভিতরে পা দুটো এভাবে হাঁটু করে যেন মুখের সামনে নিয়ে থাকে, এত সুন্দর করে মার পেটের ভিতরে থাকে, একদম নামাজের হালাতে যেমন আমরা দাঁড়াই। আল্লাহ রাসূল কত বড় বৈজ্ঞানিক ছিলেন, তিনি বলে গেছেন সহিহ বুখারীর 1359 নম্বর হাদিস, নবীজি বলেন মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা। শুনেন তরজমা, নবীজি বলেন সমস্ত বাচ্চা মার পেট থেকে যখন পৃথিবীর বুকে জন্ম নেয়, ওই বাচ্চারা ইসলামের ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে। হাদিসটা তো বুঝতে পারলেন? যেই বাচ্চা যাচ্ছি আমার মাথায় আছে, টাইম দিয়েছেন আমাকে, সব মাথায় আছে আমার, 2 মিনিট। আর শোনেন, ভালো করে শুনবেন, আল্লাহ রাসূলের হাদিসটা আমি শোনাচ্ছি। মা মিন মাউলুদিন, কোন বাচ্চা একটাও জন্ম নেয় না ইল্লা ইউলাদু আলাল ফিতরাত, যেই বাচ্চাই জন্ম নেয় ইসলামের হালাতে, ইসলামের ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে। তাহলে বাবার ঘরে যত বাচ্চা জন্ম নেয়, হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ জৈন কোনো পার্থক্য নেই, সমস্ত বাচ্চা মার পেট থেকে ইসলামের হালাতে জন্মগ্রহণ করে। কিন্তু বাচ্চাটার নসিব খারাপ করে কে? এটাই শোনাতে চাচ্ছি, বাবা সচেতন হন। নবীজি বলেন ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। এই 3টা শব্দ শোনেন বাবা, সতর্ক হয়ে যাবেন। নবীজি বলেন ওই বাচ্চার বাবা যদি ইহুদি কালচারের মানুষ হয়, তাহলে বাচ্চাটা বাবাকে দেখে যেন বাচ্চাটাও ইহুদি হয়ে যায়। বাচ্চার বাবা যদি নাসরানি কালচারের হয়, তাহলে ওই বাবাকে ফলো করে বাচ্চাটাও নাসরানি হয়ে যায়। বাচ্চার বাবা যদি অগ্নি পূজক হয়, বাবাকে দেখে দেখে বাচ্চাটাও অগ্নি পূজক হয়ে যায়। তাহলে বাবারে, আপনি যদি ইমানদার হন, আপনি যদি দিনদার হন, তাহলে আপনাকে দেখে আপনার সন্তানও দিনদার হয়ে যাবে। বাবা, আগে আপনি সতর্ক হয়ে যান। যদি আপনি সতর্ক না হন, আপনার সন্তানও যেন বেসতর্ক হবে। আপনি যদি বাচ্চার সামনে মদ পান করেন, মদ খেয়ে আসেন, আগামী দিনে বাচ্চাটাও আপনার মদখোর দাঁড়িয়ে যাবে। বাচ্চার সামনে যদি আপনি বিড়ি টানেন, বিড়ি আনতে বলেন, বাচ্চাটা বিড়িখোর হয়ে যাবে। বাচ্চার সামনে যদি খৈনি ডলেন, খৈনি চান, তাহলে আপনার বাচ্চাটাও যেন আগামী দিনে আপনাকে ফলো করে খৈনি খাবে। একবার ভালো করে বুঝেন বাবা, এবার আপনাদের কত বড় দায়িত্ব আল্লাহ দিয়েছেন, আমাদের দিয়েছেন। এই জন্য আল্লাহ বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, বান্দাকে নিজে বাঁচো, তারপরে তোমরা তোমার পরিবার সন্তান সন্ততিদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সতর্ক কাকে হতে হবে আগে একটু বলা যাবে? কাকে? বাবাকে। এবার মায়েরা বলছেন না, বাবারাই হোক, আমরা হব না। না গো মা, আপনি যদি আল্লাহ আল্লাহ রাসূলকে ছেড়ে দেন, আপনার মেয়েটা কি হবে জানেন? পরিচয়টা দেব, কবিতা দিয়ে একটা শোনাবো তো। ও আল্লাহ রে, কোন জামানায় পাঠাইলা আমারে, ও আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। বর্তমানে ছেলে মেয়ে সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া মেয়ে মাথায় লাগায় কে? ও আল্লাহ রে,
কোন জামানায় পাঠাইলা আমারে। মা, আপনি যদি হিরো হন, আপনার মেয়েটা আপনাকে ফলো করে ছেলের মতো বাবুড়ি চুল দিয়ে হেড দিয়ে আর ঘুরে বেড়াবে। ঠিক না ভুল বলেছেন কবি বলেন? সতর্ক হন আপনারা। আরো ওই মায়েদের পিছে পিছে বাচ্চারা কি হবে? জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হেঁটে যায়, ছেলে না মেয়ে তারে চেনা বড় দায়। ও আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। চিনতে পাওয়া যায় না ছেলে না মেয়ে। টিকিট কাউন্টারে ভিড়, মেয়েরা প্যান্ট আর শার্ট পরে দাঁড়িয়ে গেছে, আর কেউ পিছনে গেছে, দাদা একটু দাঁড়ান তো, টিকিট কাটি। ঘুরে দেখছে দাদা নয় দাদি। ঠিক না ভুল বলেন? তাহলে ভাবেন আজকে মা, আগে আপনারা তৈরি হন। আর কি শোনাবো আপনাদের? আরো শুনবেন? শুনবেন তো? বর্তমানের ছেলে মেয়ে দেখো কি কারবার, মেয়ে আগে ছেলে পিছে বাইকের ড্রাইভার। ঠিক নয়? মেয়ে চালাচ্ছে, ছেলেরা পিছনে বসে আছে, মুস্কি করে হাসে। হাইরে হাইরে জামানা। সব দোষ মায়েদের। হে মা, একটু সতর্ক হতে হবে। কি করে বাচ্চাটাকে আপনি মানুষ করবেন, আমি আপনাকে একটা পদ্ধতি বলে দিচ্ছি, ভালো করে শোনেন। মাঝে একটা সময় আমি আপনাদের কাছে 10 মিনিট বিরতি নেব, তবে মাইক ছেড়ে পালিয়ে যাব না। মাইকটা আমার কাছে থাকবে। আপনারা আজকে যেমন খুশিতে আছেন, যেদিন লক্ষাধিক মানুষ ত্রাহি ত্রাহি করবে, এর থেকে সেদিন আপনারা বেশি খুশিতে থাকবেন। তাহলে ওই খুশির সংবাদটা আপনাদের নেওয়াই উচিত। বলুন, নেবেন কিনা? আমার কথা বলবো না, আল্লাহর কোরআন এখানে আছে। মা অপেক্ষা করবেন। এই কবিতাটা বলে এখন আমি আপনাদের ছেড়ে দেইনি। আপনাদের বাচ্চা কি করে তৈরি হবে, আপনারা কি করে বাচ্চা মানুষ করবেন, ওই মায়েরা কত বড় বিশ্ববিদ্যালয়, অনেক কিছু আমার কথা বলার আছে। খালি এই কোরআনের আয়াতটা শোনাচ্ছে। সূরা আল বাকারা আয়াতটা পড়ে রেখেছিলাম 274। তরজমাটা করছি, কালে শুনবেন। নবীজি বলেন, الذين ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانية فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون। 7টা শব্দ শুনেন আয়াতে। 1 নম্বর হলো লাইল, এর মানে হলো রাত, শুনবেন ভালো করে। 2 নম্বর হলো নাহার, এর মানে হলো দিন। 3 শব্দ হলো সিররা, এর মানে হলো চুপিয়ে চুপিয়ে, লুকিয়ে লুকিয়ে। আলানিয়াতান, এর মানে হলো প্রকাশ্যে। 4টা শব্দ শোনালাম, 4টা মানে। এবার এই 4টা মানে কেন শোনাচ্ছি, এই 4টা অর্থ যারা বুঝে নেবেন, মেনে নেবেন, আল্লাহ আপনাদের 3টা উপহার দেবেন। কয়টা বললাম? কি ব্যাপার গো, চলে যাচ্ছে বাবুরা? ও খেতে দেন দেন তাড়াতাড়ি, ছোট ছেলে না হোক, না খেলে কাঁদতে লাগে। যাও বাবা যাও, যাও তাড়াতাড়ি করে যাও। এই মাদ্রাসার ছাত্র নাকি? ও আচ্ছা, আলহামদুলিল্লাহ, যাও। হাইরে, প্রথম জিন্দগিটা আমারও মনে পড়ে গেল। আমি যখন ছোট ছিলাম, খাবার এলান হলে আমার আগে কে যায়? আসলে যে কোনো কাজে আমার আগে কে যায়, এমন কোন কাজ বাদ ছিল যে আমি পারতাম না। এখনো আমাকে যা কাজ দেন আপনারা, সব দিক দিয়ে হিরো। সত্যি বলছি, যত রকমের খেলা আছে, আমার গ্রামের নাম আছে, আমার সামনে কেউ দাঁড়াতে পারতো না।
আল্লাহ সব দিক দিয়ে আমাকে ভরিয়ে দিয়েছেন, তার থেকে আরো আমার আজকে যেন জীবন ভরিয়ে দিয়েছেন, একটা সুসংবাদ দিচ্ছি। আমি এত কষ্ট করে কোরআন হাদিস শোনাচ্ছি কেন? আমি দোয়া করছি যেন আল্লাহ আপনাদের ঘরে এরকম একটা সুসন্তান দেন। আল্লাহ আমাকে একটা সুসন্তান দিয়েছেন, মানে আমার দুটো, একটা ছেলে একটা মেয়ে, দুটাই আলামিন মিশনে পড়তো। দেখেন ভাই, একটু বসেন। আমার একটাই ছেলে, আলহামদুলিল্লাহ সুন্দর দাড়িও রেখেছেন, 5 ওয়াক্ত নামাজও পড়েন। শেষ সুসংবাদ যেটা আপনাদের দিচ্ছি, এবার নিট কোয়ালিফাই করে আমার ছেলেটা এবার এমবিবিএস ডাক্তারিতে পেয়ে গেছে, আলহামদুলিল্লাহ। সব থেকে আমার খুশির সংবাদ এটা নয়, খুশির সংবাদ হলো প্রতিদিন মাগরিবের নামাজ পড়ে বসে ফোন লাগাবে আর বলবে, আব্বু এই মাত্র মাগরিবের নামাজ শেষ হলো, আলহামদুলিল্লাহ। আমি এই জন্য আপনাদের এতক্ষণ ধরে যে কষ্ট করে শোনাতে যাচ্ছিলাম, একটু চেষ্টা করেন আপনাদের ছেলেটাও দিনদার ইমানদার একজন মাওলানা হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। শুধু আমার ছেলেটা নয়, আমার গ্রাম জানেন বেলপুকুর আলামিন মিশন, ছোট্ট গ্রাম, 5টা ডাক্তার, 2 জন এমডি করছে, 3 জন এমবিবিএস করছে। আরো গর্বের সংবাদ বলছি আপনাদের, আজান যখন হবে, যদি কোনোদিন যান আর ডাক্তার বাবুরা যদি বাড়িতে ছুটিতে আসেন, প্রথম কাতারে ডাক্তার বাবুদের পাবেন, আলহামদুলিল্লাহ। এটাই গর্ব, এটাই ভালো লাগছে সব থেকে। কি সুন্দর টুপি আর কি সুন্দর দাড়ি রেখে দেখেন আগের কাতারে। তা আমি এতক্ষণ ধরে চেষ্টা করলাম আপনাদের উপহার এইগুলো তুলে দেওয়ার জন্য। দয়া করে এবার আয়াতটা শোনেন। এই বাবুরা চলে গেলে তো এই জন্য কথাটা হয়তো একটু বেশি বলে ফেললাম, আল্লাহ তুমি ক্ষমা করিও। আল্লাহ যদি আমার কোনো ভাই যাদের হৃদয়ের মধ্যে আল্লাহ কথাটা গেঁথে যায়, আল্লাহ তাদের ছেলেটাকে তুমি দিনদারি ইমানদার করে আল্লাহ ভালো একটা পজিশন দিয়ে একটা সুসন্তান দিও, পড়ি আল্লাহুম্মা আমিন। তাহলে এবার আয়াতের তর্জমাটা কি করছি, 3টা 4টা মানে সময়ে কথা বললাম, আর 3টা আল্লাহ তার উপহার দেবেন। উপহার, যেই উপহার এর থেকে সুসংবাদের উপহার আর কিছু নেই। কোন টাইমে? এবার তর্জমা করছি। আল্লাহ বলেন, আল্লাযীনা ইনফিকুনা আমওয়ালাহুম, যে লোকেরা তাদের মালগুলোকে তারা খরচ করে, বিল্লাইলে রাতে, ওয়ান্নাহারে দিনে, সিররাও চুপে চুপে, ওয়া আলানিয়াতান প্রকাশ্যে। 4টি আমি আপনাদের এই শব্দগুলোর মানে বলে দিলাম। রাতের কথা আল্লাহ কোরআনে বলেছেন, এর রাত আল্লাহ বর্তমানে আমাদের দিয়েছেন, বলুন দিয়েছেন কিনা? আল্লাহ বলছেন দিনে যদি আল্লাহ হায়াত দেন, সকালে ঘুম থেকে চেতন পান তো দিন হয়ে যাবে। আপনি যদি মনে করেন আমি লুকিয়ে লুকিয়ে দেব, কাউকে জানাবো না, আল্লাহর কাছে বিনিময়ে পাবেন আরশের ছায়া। সহিহ বুখারীর হাদিস 660 নম্বর হাদিস। এবার যদি মনে করেন প্রকাশ্যে দেব, আপনি যদি আপনার মাল প্রকাশ্যে দেন আর আপনাকে দেখে যদি আরো কেউ বেশি বেশি দেন, তো তারও বিনিময় নেকি পাবেন। আল্লাহ বলেন, বান্দা এই রকমের কোয়ালিটি যদি তোমার দানের হয়, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম। আল্লাহ নিজেই যেন কথাটা বলছেন, বান্দারে তোমার আল্লাহর কাছে তোমরা তার প্রতিদান পাবে কিয়ামতের দিনে। ওয়ালা খাউফুন আলাইহিম, সেদিন বান্দা তোমাদের কোনো রকমের ভয় থাকবে না। একবার ভাবেন, এখনই যদি হঠাৎ আপনার কানে খবর পড়ে যায় এখানে ডাকাতি হচ্ছে, আপনি থাকবেন না, ভয়ে পালিয়ে যাবেন। এখন যদি আকাশ খাড়া হয়ে বিজলি চমকায়, আপনি যেন ভয় লুকিয়ে বেড়াবেন। আল্লাহ বলেন, বান্দা সেদিন তোমাদের কোন রকমের ভয় থাকবে না। ওয়ালা হুম ইয়াহজানুন, আর সেদিন তোমাদের কোন রকমের চিন্তাও থাকবে না। কি করলে বলুন, কি করলে? আল্লাহর রাস্তায় যদি মালকে খরচ করা যায়, তাহলে 5 মিনিট আমি দেখতে চাচ্ছি। এতক্ষণ ধরে কোরআন হাদিস আপনারা শুনলেন, আল্লাহ দিল আপনাদের মনে হয় হৃদয়টা ঠান্ডা হয়ে গেছে।
এখনো কিছু হয়নি, 4 ভাগের 1 ভাগ আমার বলা হয়নি, 3 ভাগ এখনো বাকি আছে। আমার মায়েদের আজকে আশা করছি, যদি মায়েরা যে সন্তানদের কোলে নিয়ে বসে আছেন একটু ধৈর্য ধরবেন, সন্তানটাকে এরমে তাকাবেন আর চোখের জল পড়বে যে আল্লাহ আগামী দিনে এই সন্তানটা আমার জন্য দোয়া করবে, একটা ভালো মানুষ তৈরি করব। আমাকে খালি 2-4টা কথা বলতে দিয়েন, এটা আমি অনুরোধ করছি। 1-2 কবিতা শোনাবো আপনাদের, যে কবিতার মাধ্যম দিয়ে আপনারা জানতে পারবেন যে এই বাচ্চারা পৃথিবীর বুকে আমাদের সবথেকে একদম অতি উত্তম সম্পদ। ধৈর্য ধরবেন, একটু খালে খরচ করতে বলছি। আজকে আমি দেখছি যারা আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসেন, এতগুলো কথা শুনলেন, পৃথিবীর বুকে যত জায়গা আছে দুনিয়াতে সবথেকে অতি উত্তম জায়গা হলো আল্লাহর ঘর। আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা। আল্লাহ রাসূল বলছেন সবথেকে পৃথিবীর মধ্যে ভালো জায়গা হলো আল্লাহর ঘর, মসজিদ। ও আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আর পৃথিবীর বুকে সবথেকে ঘাটিয়া সবথেকে বাজে জায়গা হলো বাজার। তাহলে পৃথিবীর সবথেকে অতি উত্তম জায়গা আল্লাহর ঘরের জন্য একটু খরচ করবেন, আল্লাহ 3টা উপহার দিবে কিয়ামতের দিনে। আল্লাহ যেন পরিপূর্ণ আপনাদের তার প্রতিদান দেন। আমি একটু অনুরোধ করছি, 2-4-5 জন বাপজানকে আমি দেখতে চাচ্ছি। এই মসজিদের কাজ চলছে, বাপ আল্লাহ অনেক সুখে শান্তিতে রেখেছেন। আপনারা যদি মনে করেন আল্লাহ আজকে আমি নিজেই যেন এই রকমের আমার জন্য এই মালটাকে আমি নিয়ে যাব, তাহলে আমার কথাটাকে একটু দয়া করে শুনবেন। আর একটা হাদিস শোনাচ্ছি, শুনে তারপরে চিন্তা ভাবনা করবেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, তিনি বর্ণনা দিয়েছেন, আল্লাহ রাসূল বলছেন পৃথিবীর মানুষ যে মালগুলো ওয়ারিসের, যে মালগুলো ওয়ারিসের, ওয়ারিস বুঝেন তো, যে মালগুলো ভাগ বন্টন হয়, ওই মালগুলোকে মানুষ বলে আমার নিজের মাল, নিজের মাল বেশি মহব্বত করে। আর যেটা নিজের মাল সেই মালটাকে মানুষ চিনতে পায় না। এবার তার হাদিসের ব্যাখ্যা করছেন, ওয়ারিসের মাল কি? অনেক বাপেরা আমার আছেন, আপনার 3 তলা বিল্ডিং বাড়ি আছে, আপনার 2টো ট্রাক্টর আছে, হারভেস্টার আছে, আপনার অনেক গোডাউন আছে, অনেক ব্যাংক ব্যালেন্স আছে, আপনার জায়গা জমি আছে, আপনি শাহানশা করে ঘুরছেন আর সব দেখছেন, হাসেন, কত মায়া মহব্বত। শুনে নিন রে বাপ, ওই মালগুলো হলো আপনার ওয়ারিসের মাল। ওই মালের প্রতি আপনার যেন বেশি মহব্বত হয়ে গেছে, কিন্তু যেটা আপনার নিজের মাল সেই মালের প্রতি আপনার মহব্বত নাই। আপনার নিজের মাল কি? আপনি জীবিত থাকতে আল্লাহর রাস্তায় যেটা নিজ হাতে দান করে যাবেন সেটাই হলো আপনার মাল। এবার নবীজি বলছেন, হে উম্মত, একবার চিন্তা করে দেখো রে, যখনই তুমি চোখ বন্ধ করে দেবে, যখনই তোমার দম চলে যাবে, মরে যাবে, ওই ব্যাংক ব্যালেন্স, ওই তোমার বাড়ি গাড়ি, ওই জমা জমি একটাও তোমার সাথে কবরে দেবে না, তোমাকে সাদা কাফন পরিয়ে দিয়ে কবরে পাঠিয়ে দেবে। আর তোমার মরে যাবার পরে পরে তোমার 2-4-5টা ছেলে মেয়ে, তোমার বিবি, সবাই মিলে তোমার এই সমস্ত মালগুলোকে তারা এবার বন্টন করবে। ঠিক না ঠিক বলুন, বেঠিক বলুন? আর যেটা নিজের মাল, নিজ হাতে যেটা করবেন ওটা আপনার মাল। তো আজকে আপনারা নিজের মাল হিসাবে আল্লাহর কাছে এই রকমের নিজ অন্তরের জন্য নিয়ে যাবেন। কোন আল্লাহর বান্দা আছেন, দেরি করবেন না। আমি চাচ্ছি আপনাদের কাছে প্রাণ খুলে আমার সঙ্গে সাড়া দেবেন। আমি আপনাদের মন ভরিয়ে কোরআন হাদিস শোনাবো। 5 জনের কাছে আমি আবেদন করছি, 25টা করে 1000 টাকা একজনে আমার হাতে দেবেন। খুব বেশি চাইনি, 25টা করে 1000 টাকা। অনেক ধনী লোক আছে, আপনি যদি আপনার ধনের হিসাব লাগান তো 2-4-5 করোড় টাকার মালিক, কিন্তু আপনার একটাও সাথে যাবে না। আপনার সুন্দর শাহানশাহ বাড়ি ঘর, আপনার এয়ার কন্ডিশন ঘর সব পড়ে থাকবে, আপনি খালি হাতে চলে যাবেন। যদি কিছু আজকে মসজিদে দিয়ে যান, ওটাই আপনার সাথে যাবে। আমি 25,000 টাকা করে 5 জনের কাছে আবেদন করলাম। কোন আল্লাহর বান্দা আছে একজন আজকে এই মসজিদের জন্য হাত দেখাতে পারবেন? আল্লাহ, আজকে রাতে
এই উপর তলার কাজ হবে। আল্লাহ আমি তো মাটির নিচে চলে যাব কয়েকদিনের মধ্যে ডাক হলে, আল্লাহ গো এর বিনিময়ে আমি কবরে পাবো, কোনোদিন বন্ধ হবে না। একজন 5 জনের মধ্যে হাত দেখান তো যে মৌলানা আমি আজকে আমার জীবনের জন্য অনেক কিছু করেছি, আজকে 25,000 টাকা আল্লাহর ঘরের জন্য আমি দেব। একজন হাত দেখান, কোন আল্লাহর বান্দা আছেন? অনুরোধ করব আপনাদের কাছে, জীবনে আজকে আপনার স্বাদ মিটে যাবে, আপনার জন্য আজকে মন ভরে ঘুম হবে যে আল্লাহ আজকে আমার নিজের মাল আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জমা করতে পেরেছি। আজকে আপনারা যদি একটু চিন্তা ভাবনা করেন, আমি 25টা করে 1000 টাকা চাইলাম 5 জনের কাছে, একজনকেও হাত দেখাতে পারবেন ভাই? দেবেন একজনকেও? আল্লাহর ওয়াস্তে একজন 5 জনের মধ্যে একজন যদি কেউ হাত দেখিয়ে দিতে পারেন, যত লোক এখানে আছে আপনি হবেন অতি উত্তম, সকলের মাধ্যম দিয়ে আপনি নেকি পাবেন। সহিহ মুসলিমের হাদিস। এই যদি আজকে এই কাজটা প্রথমে আপনি চালু করে দিতে পারেন, একজন কোন আল্লাহর বান্দা, তাড়াতাড়ি করবেন, দেরি করবেন না। 25,000 টাকা বেশি হয়ে গেল চাওয়া ভাই? বেশি হলো নাকি? মনে হয় একটু বেশি হয়ে গেল না? আচ্ছা 20,000 টাকা দেন। 20,000 টাকা পাওয়া যাবে। যদি চাপ হয়ে যায় তাহলে 10 জন আপনারা 10টা করে 1000 টাকা আমার হাতে দেবেন। 10,000, বেশি চাইনি, তাড়াতাড়ি করবেন, দেরি করেন না। খ্রিস্টান হইলে কফিনে, মুসলিম হইলে কাফনে, হিন্দু হইলে টাকার দাতা। সুলতান আলী যেমনই নাম তেমনই আলহামদুলিল্লাহ ওনার দান প্রথমেই চলে এসেছে 10,000 টাকা। ভাই আমি 10 জনের কাছে চেয়েছিলাম, 1 নম্বরে পেয়ে গেলাম, আর দ্বিতীয় নম্বরে একজনকে 10,000। দেখেন আপনারা যদি একবার মসজিদের দিকে উপরে তাকান তো এমনিতেই আপনার অন্তরটা যেন ফেটে যাবে। আল্লাহ এখানে তোমার ইবাদত হয়, এখানে তোমাকে কাছে পাওয়া যায়। আল্লাহ এই ফোন নাম্বারে যোগাযোগ করলে আল্লাহ তোমার সঙ্গে যোগাযোগ হয়। আল্লাহর ফোন নাম্বার জানেন? জানেন না? কত বন্ধু বান্ধবের ফোন নাম্বার আপনার কাছে, আল্লাহর ফোন নাম্বার নাই? হ্যাঁ, আল্লাহর ফোন নাম্বার 24434। এই নাম্বারে ফোন লাগান, আল্লাহর সঙ্গে যোগাযোগ হবে। কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। ফোন নাম্বারটা আর বলবো? 24434। বুঝতে পেরেছেন? ফজরের 2 রাকাত ফরজ, জোহরের 4 রাকাত ফরজ, আসরের 4 রাকাত ফরজ, মাগরিবের 3 রাকাত ফরজ, এশা 4 রাকাত ফরজ। এই ফরজ সালাত যখন আদায় করে নেবেন, যখন দাঁড়াবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম পড়বেন, আর এমন করে দাঁড়াবেন। আল্লাহ রাসূল বলছেন তোমরা এমন করে তাকাও কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। মনে করো তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ, যদি তোমার ধারণা না আসে যে আল্লাহ তুমি আমাকে দেখতে পাচ্ছ, ডানে বামে আল্লাহ তুমি আছো, আল্লাহর সঙ্গে এই নাম্বারে যেন দিন 5 বার দিন রাতে যোগাযোগ হবে। ওই মসজিদে যোগাযোগ পাবেন আল্লাহ। তো আল্লাহর ওয়াস্তে আর কে দেবে 2 নম্বরে 10,000? একটু তাড়াতাড়ি করবেন, দেরি করবেন না। আমি অনুরোধ করছি, আজকে আমাকে একটুকু এই দায়িত্বটা দেওয়া হয়েছে, যদি আজকে দায়িত্বটা না দিত আর বলতো ওয়াজ করেন, আমি আরো 1 ঘন্টা আপনাদের শুধু কোরআন হাদিসের আলোচনা শোনাতাম। আশা করি আপনারা আজকে হৃদয় ভরে শুনতে পেতেন। আলহামদুলিল্লাহ। নাম্বার 2 লিয়াকত আলী 10,000 টাকা 2 নম্বরে। 2 জন হলো। 3 নম্বরে একজন কে দেবেন 10,000? দেরি করবেন না। আমি আপনাদের জোর হাত করে বলছি, যদি না দেবেন কেউ এখান থেকে উঠে যাবেন না। কমিটির লোক যারা আছেন গেটটাকে তালা মারুন। ও আল্লাহ, যে গেট করেছেন ওই গেট তো তালাও দেওয়া যাবে না। আচ্ছা এটা বললাম। লিয়াকত আলী ভাই দিলেন 10,000 টাকা। 3 নম্বরে একজন কে দেবেন? আচ্ছা এই দেশের মায়েরা কেউ চাকরি করে না? 10,000 টাকা দিতে পারবে না? চাকরি করে না? চাকরি এটা করে, কিন্তু কোথাও চাকরি করতে যেতে হয় না, প্রতি মাসে মাসে টাকা পায়। তাই এটা পায় না? দিদি দিল লক্ষ্মীর ভান্ডার, পরকালে জান্নাতুল।
আচ্ছা, সিদ্দিকা খাতুন দেখেন একজন বোন আমার নিজে বেমার পড়ে আছেন, আল্লাহ তুমি শেফা দিও, পড়ি আল্লাহুম্মা আমিন। 2000 টাকা দিয়েছেন। আচ্ছা, আমি একটু অনুরোধ করছি আপনাদের সকলকে, যে যেখানে আছেন, হ্যাঁ একটু একসঙ্গে দোয়া করব, আমি একসঙ্গে দোয়া করব সকলের জন্য। ভাই কে আছেন আল্লাহর ওয়াস্তে যারা দিতে পারবেন আর 10,000 করে, 2 জন হলো। 3 নাম্বার একজন 10,000 টাকা কে দেবেন? দেখেন অত্র এলাকায় প্রচুর আল্লাহ ধন সম্পদ দিয়েছেন। আগের মাধবপুর আর ওই মাধবপুর নেই গো। এখন বাড়িতে, গাড়িতে, শিক্ষায়, সব দিক দিয়ে মাধবপুরে আমি আজকে ঢুকতেই পারছি না, কোন দিক থেকে কোন দিকে চলে গেছি জঙ্গলে। এই মাধবপুর কত পরিবর্তন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো আমি একটু প্রাণ খুলে দোয়া করব আপনাদের জন্য। 10টা করে 1000 টাকা 10 জনের কাছে আবেদন। 2 জন হয়েছে। 3 নম্বরে কে আছেন একজন? এ বাবজান 10,000 আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। আব্দুল কাইয়ুম সাহেব উনি পাঠিয়েছেন, কিন্তু উনি এখানে দেখান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে দেখেন কত ভালো মানুষ। যাক আলহামদুলিল্লাহ, বসেন বাপ। আব্দুল কাইয়ুম সাহেব হাজী সাহেব মানুষ, কত ভাগ্যবান গো। নবীর কবর জিয়ারত করেছেন, আল্লাহর ঘরের তওয়াফ করেছেন, এত ভাগ্যবান লোক। ওনাকে এখানে স্টেজে বসতে জায়গা দিলে ওখানে কেন বসে আছেন? যে বসেন, আসেন, চলে আসেন। 10,000 টাকা উনি দিয়েছেন। 3 জন হয়ে গেল। 4 নাম্বার একজন 10,000। ভাই আল্লাহর ওয়াস্তে 4 নম্বরে 10,000 টাকা কে দেবেন? আপনি যদি মনে করেন যে আল্লাহ এ রেখে যাওয়া মাল একটাও আমার সাথে যাবে না, তাহলে 10,000 টাকা আপনার 10 টাকার মতো মনে হবে যদি ভাবেন। আর যদি মনে করেন যে সব আমার এগুলা ধরে থাকবো বুকে, ইহকাল তো হারাবেন, পরকালও পস্তাবেন। ইহকাল কিভাবে হারাবেন? দেখেন, আমার কথা বলছি না, আল্লাহর কোরআন এখানে আছে। সূরা লাইল নামে একটা সূরা আছে, 5 থেকে 10, এই 5টি আয়াত শোনাচ্ছে, শুনবেন তরজমাটা ভালো করে। আল্লাহ বলছেন, ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল ইসরা। ভালো করে শুনে রাখেন, আল্লাহ বলছেন, হে বান্দা, যারা তোমরা আমার রাস্তায় দাও এবং আমাকে ভয় করো, ওয়া সাদ্দাকা বিল হুসনা, আর আবার সমস্ত রকমের সৌন্দর্যকে তোমরা সত্য মনে করে নাও, ফাসানুয়াসসিরুহু লিল ইসরা। আল্লাহ বলছেন, বান্দারে, আমার দুনিয়াটা আমি আল্লাহ তোমার জন্য সহজ করে দেব। জয়গুণ একজন 500, আর এটাকে মোমেনা একজন 500। আলহামদুলিল্লাহ, আমার মায়েরা দিতে শুরু করেছেন। আশা করছি কালে একটু আয়াত 2-4টা শোনাই। দেখেন, প্রথমে পড়লাম ফাসানুয়াসসিরুহু লিল ইসরা, ইয়া দিয়ে ইসরা, এর অর্থ হলো আল্লাহ দুনিয়াটাকে আরো প্রশস্ত করে দেবেন, তোমার জন্য সহজ করে দেবেন। কাদের জন্য? যারা আল্লাহর রাস্তায় দিবে, দান করবে। আর যারা দিবে না, টাকা পয়সা আছে, চেপে ধরে থাকবে, তাদের কি বলে? আল্লাহ কোরআনে বলছেন, ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা ওয়া কাযযাবা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল উসরা। ভাই উঠছেন কেন গো? আমরা চাইনি আপনাদের কাছে, যাইয়েন না। এই যে দেখেন, মাঝখান থেকে ওনারা উঠতে লাগলেন, মাইনাস করতে। যান যান, তাড়াতাড়ি করে যান। আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ ভাই আমার 5,000 টাকা দিয়েছেন। দেখেন, একজন আল্লাহর বান্দা 5,000, একজন 500, আর একটা মেয়ে দিয়েছে 500 টাকা। একটু তর্জমাটা করে দি, দেখেন আপনারা চিন্তা করবেন তখন দেব কি দেব না। আল্লাহ কি বলছেন? যারা বখিলি করলো, আল্লাহ বলছেন, বান্দা যারা আমার দেওয়া মাল পেয়ে যারা বখিলি করলো, আমার এই কথাগুলোকে যারা মিথ্যা মনে করে নিল, ফাসানুয়াস
নুয়াসসিরহু লিল উসরা, আইন দিয়ে উসরা শব্দের মানেটা শুনেন যেন আপনার আত্মা কেঁপে যাবে। উসরা শব্দের মানে হলো তাং করে দেওয়া, ছোট করে দেওয়া। আল্লাহ বলেন বান্দা যদি বখিলি করিস আমার দুনিয়াতে এসে, আমার দুনিয়াটা বান্দা আমি তোমার জন্য ছোট করে দেব। কাদের জন্য? বখিলদের জন্য, যারা ধন সম্পত্তি থাকার পরও দিতে পারে না বা দেয় না। এবার কি করে আল্লাহর দুনিয়াটা ছোট হবে? উদাহরণটা দেখেন, আমি মিসাল দিচ্ছি। আল্লাহ বলেন বান্দা আমার দুনিয়া দুনিয়ায় থাকবে, আমার দুনিয়াটা এইভাবে ছোট হয়ে আসবে না। বান্দারে, ওরে বখিল বান্দা, এমন তোর যেন বেমার দেব, তোর শরীরে সুগার ধরিয়ে দেব, তোর শরীরে ডায়াবেটিস দিয়ে দেব, হঠাৎ করে এমন তোকে রোগে আক্রান্ত করে দেব, প্যারালাইসিসে ফেলে দেব। হে বান্দা, বাড়িতে বসে বসে তাকাবি, হাইরে যদি টাইম পেতাম একটু কেউ নিয়ে যেত, সমসপুরে যেতাম, অমুক বাজারে যেতাম। আল্লাহ বলে বখিল বান্দা আমার কথা কোনো মিথ্যে নয়, আমার দেওয়া মাল পেয়ে তুই যেন মিথ্যে মনে করেছিলিস, আমার কথা শুনিসনি। দেখ আমি আল্লাহ আমার দুনিয়াটাকে তোর জন্য কেমন ছোট করে দিলাম। প্যারালাইসিসে পড়ে যাবে, বাড়ি থেকে এবার 2 হাত যাওয়ার আর সুযোগ হবে না। ভাইজান, জীবন থাকতে বখিলের নাম নেবেন না। আল্লাহর ওয়াস্তে 10,000, 5,000, 2,000, 1,000 করে যে যেমন দিতে পারবেন আল্লাহর ঘরের জন্য। কেউ যদি মনে করেন 1 গাড়ি ইট দেব, কেউ যদি মনে করেন যতগুলো জানলা আছে একটা একটা করে জানালা দেব, কেউ যদি মনে করেন একটা করে দরজা দেব। সায়রা নামে 500 টাকা, লাইলা নামে 500 টাকা, আর একজন দিল প্রায় 150 না কত টাকা। আল্লাহ তুমি তাকে কবুল করো। জানে আলাম 200 টাকা, 800 টাকা বাকি। তো ভাই যে যেখানে আছেন একটু মন খুলে দেবেন এই ঘরের জন্য। কেউ যদি মনে করেন যে সিমেন্ট দেব, বালি দেব, শিক দেব, ইটা দেব, যা আপনার খুশি দেবেন, মানে এর পরবর্তীতে আল্লাহর কাছে আপনি পাবেন। একটু হাতটা বাড়ান তো ভাই, কেউ চলে যাবেন না। আমি অনুরোধ করব আমার মা বোন, আপনাদের কাছে আমি একটা চাদর পাঠাচ্ছি। যে যেই হালাতে যে অবস্থায় বসে আছেন আঁচলটা খুলবেন, আর লক্ষ্মী ভান্ডারে কড়কড়িয়ে 500 টাকাটা বের করবেন নাকি? না এই মাসে টাকা ঢুকেনি, যদি না ঢুকে সবাই মিলে একটা আবেদন করে ঢুকেই দেবে টাকা, অসুবিধা নেই। তো আমার মায়েদের বলবো চাদর যাচ্ছে মা, আপনারা 500, 1000, 10, 20, 50 করে যা পারবেন জাহান্নাম থেকে বাঁচার জন্য দান করেন, জাহান্নাম থেকে বাঁচবেন। সহিহ বুখারী মুসলিমের হাদিস 8086 নম্বর, 8086 নম্বর হাদিস, 8086 হাদিস নাম্বার। আমি আপনাদের আরেকবার শোনাচ্ছি। আল্লাহ রাসূল যেদিন মেরাজে যান, বেশিরভাগ দেখছেন গরিবেরা জান্নাতে যাচ্ছে, জাহান্নাম দেখতে গেলেন গিয়ে দেখছেন বেশিরভাগ মহিলারা জাহান্নামে যাচ্ছে। আমি এবারও তাও শোনাবো। একটু চাদরটা পাঠাচ্ছি মা, আপনারা বেশি বেশি করে দেন। একজন ছোট্ট ছেলে 500 টাকা। আচ্ছা বাপ, ভাই আমার, আমি আপনাদের কাছে আবেদন করছি 500, 200, 100, 1000, 2000, 5000 যেমন যে পারবেন একটু তাড়াতাড়ি করে একটু হাতটা বাড়িয়ে দিয়ে দিন তো ভাই, সময়টা বাঁচান। আমি যে কথাগুলো শোনাতে চাচ্ছি একটু শোনাতে দিন। আমার মায়েরা কি করে বাচ্চাদের মানুষ করবে, আর ছোট বাচ্চাটা কত বড় ব্রেনিয়ান। একটা কম্পিউটার, আমরা জানি যে কম্পিউটার সব আছে, কিন্তু তার থেকে বেশি আল্লাহ আমাদের মাথায় দিয়েছেন বড় কম্পিউটার, আমাদের মাথা। এই মাথাটাকে মায়েরা যেন নষ্ট না করে, তার একটা কবিতা শোনাবো আরবিতে। পূর্ণিমা নামে 500 টাকা, আর বেনামিতে একজন 500 টাকা। আমার আচ্ছা বাবুল ভাই আমার 10 বস্তা সিমেন্ট লিখে নেন। বাবুল ভাই 10 বস্তা সিমেন্ট। একজন বাবজান আমার 500 টাকা। আচ্ছা ভাই যারা 500, 1000, 2000 করে দেবেন একটু তাড়াতাড়ি করেন তো। আরেকজন ভাই দিলেন 600 টাকা। আল্লাহ তুমি দানকে কবুল করো। আসেন আসেন তাড়াতাড়ি করেন, আল্লাহর ওয়াস্তে একটু টাইম বাঁচিয়ে দেন, তাহলে আমি আপনার 2-4টা হাদিস শোনাবো। আগে বলছি আমার হাদিস শুনিয়ে যেন এখনো স্বাদ মিটে না, কোরআন হাদিস শুনিয়ে। আচ্ছা ভাই 1000 টাকাও চাইলাম আমি, আপনারা যদি মনে
10-25 জন, কেউ যদি মনে করে 500 করে দেবো, যার যেমন জুটবে ওই জন্য বললাম 200 দেন, 500 দেন, 1000 দেন, 100 দেন, যেমন জুটবে আপনাদের। একটু আল্লাহর ওয়াস্তে দেন তো ভাই। চাদরটা পাঠাচ্ছি, এই চাদরটাতেও আপনারা দিয়ে দেন। চাদর একটা গেছে, আর একটা চাদর সামনে দিক থেকে দেন। মা বোনদের কাছে চাদর দিয়েছেন, বোনেরা খুব ভালো করে চাদরটা তোমরা ধরো। আমার সমস্ত মায়েরা ইনশাআল্লাহ বেশি বেশি দান দেবে, এটা আমার বিশ্বাস। আল্লাহ পাক আপনাদের যেন পৃথিবীর বুকে সম্মানী বানিয়েছেন। আল্লাহ আপনাদের মাধ্যম দিয়ে এই রকমের পৃথিবীর বুকে বাচ্চাদের মানুষ করার একটা ক্যাপাসিটিও দিয়েছেন। সাইফুল ইসলাম 500 টাকা 20 কিলো ধান দেন। দেও ভাই দেও তাড়াতাড়ি। মাহমুদা বোন আমার 500 টাকা দেন। মা 500, 100, 200 করে দেন। আপনারা যারা সামনে আছেন ভাই 200, 400, 500 করে যদি মনে করে লিখে দেবো তাও দিতে পারেন। কারণ প্রধান বক্তা অপেক্ষা করছেন, উনি আসার জন্য খালি ছটফট করছে যে কখন যাব আর কখন এসে আমি কবিতা শোনাবো আর কোরআন হাদিস শোনাবো। উনি আসবেন, দেরি করবেন না, তাড়াতাড়ি করেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর ওয়াস্তে যারা আছেন আলহামদুলিল্লাহ, বদিউজ্জামান 1 কুইন্টাল মাকই, 1 কুইন্টাল ধান। আচ্ছা রশিদ ভাই আমার 50 কিলো শিখ। দেখেন কত বড় দাতা। যদি মনে করেন যে শিখ দেব, বালি দেব, ইটা দেব, সিমেন্ট দেব, আসেন তাড়াতাড়ি করেন তো দেখি। ওবাইদুল্লাহ 50 কিলো রড। ওবাইদুল্লাহ 50 কিলো রড। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমি বুঝতে পারছি ইনশাআল্লাহ মসজিদে আপনাদের খুব কাছের, মসজিদটাকে আপনারা ভালোবাসেন। আলহামদুলিল্লাহ। আরেকজন ভাই আমার দিলেন 200 টাকা। ভাই যারা রড দেবেন, সিমেন্ট দেবেন, বালি দেবেন, যদি এরকম থাকেন যে আল্লাহ এই ঘর বাড়ি উপরে এখনো প্লাস্টার বাকি আছে, 1 ট্রাক্টর করে বালি দেব, তাহলে আপনারা বালি লিখে দিতে পারেন। আল্লাহ এত নেকি দেবে, প্রাণ খুলে দোয়া করবো আল্লাহ যত 1 ট্রাক্টর বালিতে আল্লাহ দানা থাকবে তার থেকে অগণন নেকি তুমি তোমার বান্দাকে দিও। হয়তো কিয়ামতের দিনে খুশির সীমা থাকবে না বন্ধু। হয় বালি দেন, সিমেন্ট দেন, রড দেন, পাথর দেন, যার যেমন জুটবে। আসেন 500, 1000 করে টাকা চাইলাম। আচ্ছা সখিনা বোন আমার 100 টাকা 1 বস্তা সিমেন্ট দেন তাড়াতাড়ি করে। আচ্ছা বেলাল ভাই 500 টাকা আর 20 কিলো মাকই। আসেন ভাই একটু দেন তো তাড়াতাড়ি করে। তাড়াতাড়ি করবেন, দেরি করবেন না। আমি আপনাদের কাছে একটু অনুরোধ করছি, যে যেখানে আছেন দেরি না করে একটু হাতটা বাড়ান, তাড়াতাড়ি করে, তাহলে আপনারা 2-4-5টা কথা আরো শুনতে পাবেন। আমি যে কবিতাটা আরবিতে শোনাবো, বাচ্চারা ছোট থেকে মা বাবার কাছে কেমন থাকে, বাচ্চাটার ব্রেন একটা কম্পিউটারের দাম বেশি। এই কবিতাটা আপনাদের আরবিতে শোনাবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। সামিদুর ভাই লিখে নামটা লিখে দিও। 500 টাকা নগদ, 50 কিলো ভুট্টা। সামিদুর না কি বললো? আচ্ছা ভাই আর কে দেবেন গো আল্লাহর ওয়াস্তে? দেরি করবেন না। দেলোয়ার হোসেন 500 টাকা। আরেকজন ভাই দেন 100 টাকা দেন। সাজায়া গো জায়া। যুবক ছেলেরা, ভলান্টিয়াররা কত খাটছে আপনাদের জন্য। শাকিলা নামে একজন বোন 500 টাকা। মা বোন একটু বেশি করে দেন। দিদি দিহিল লক্ষ্মীর ভান্ডার।